ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره রাজধানী ঢাকা সুলতান হাটারা খিলওয়াড়ের যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাদ্রাসাতুল কলম আল ইসলামিয়া আজকের তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং ওয়াজিবে সাদাতরাম, সম্মানিত ওলামায়ে কেরাম এবং দূর-দূরান্ত থেকে আগত এবং প্রাণ প্রিয় দিনদার ভাইরা ও পর্দার মা-বোনেরা, কোরআন ও হাদিসের কথা শুনে সে আলো দ্বারা নিজেদেরকে আলোকিত করবার লক্ষ্যে কোরআনের সামিয়ানার নিচে আমাদেরকে আল্লাহ তাআলা একত্র হওয়ার তৌফিক দিয়েছেন। এমন একটি সময়, ঠিক যখন আমাদের আশেপাশে বহু মানুষ শত শত ফিতনা বেড়াজালে আক্রান্ত, ফিতনা সংকুল এই সময়ে ঈমান এবং আমলের চর্চা করা এটা আল্লাহর জমিনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মহা গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেওয়ার জন্য, আখিরাতের পথে সঞ্চয় করার জন্য, কোরআন এবং হাদিসের আলো দ্বারা নিজেদেরকে আলোকিত এবং উজ্জ্বল করবার জন্য আজকের এই মাহফিলে আসা, বসা, একত্র তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আজিমের মালিককে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আমরা যে বিষয়ে সামান্য কিছু কথা আরোপ করব ইনশাআল্লাহ, এরপর কিছু প্রশ্ন উত্তরে আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্য এবং তার নির্দেশ মানার মধ্যে বিশ্ব মানবতার মুক্তি এবং শান্তির ব্যবস্থা রেখেছেন। আর আল্লাহ নির্দেশ লঙ্ঘন, আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন, আল্লাহ রাব্বুল আলামিনের পথ নির্দেশকে যারা অ্যাভয়েড করে চলে তাদের জন্য রয়েছে দুনিয়াতে শাস্তি, আখিরাতে কঠোর শাস্তি। আমরা অনেক সময় দুনিয়াতে পাপিষ্ঠ, অপরাধী, গুনাহগার এবং আল্লাহর অবাধ্যদেরকে বাহ্যত দেখি তারা সুখে আছে, তাদের দিনকাল ভালোই চলছে। বরং অনেক সময় দেখা যায় আল্লাহর হুকুম মোতাবেক যারা চলে, আল্লাহর আদেশ নিষেধ মেনে যারা চলে, তাদের জীবনে কিছুটা গ্লানি, পেরেশানি, টেনশন এগুলো থাকে। এবং এই বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বলেছেন, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, বিপর্যস্ত, পেরেশান এবং নানা গ্লানি তাদেরকে স্পর্শ করে যারা, তারা হলেন আল্লাহর নবী এবং রাসূলগণ। এরপর নবী রাসূলদের সাথে যাদের যত মিল হবে আদর্শের দিক থেকে, আমলের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে, তাদের জীবনে তত বাধা, তত বিপত্তি, তত সমস্যা, তত পেরেশানি আসবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ভবিষ্যদ্বাণী করেছেন নবীর আলোকে। কিন্তু এরপরও আমরা যাদেরকে আল্লাহর অপরাধী, আল্লাহর হুকুমের নাফরমানকারী,
অথচ সুখী দেখি। এই মানুষগুলোকে আমরা সুখে দেখি, শান্তিতে দেখি, এটা একটা বাহ্যিক রূপ মাত্র। এই মানুষগুলোর ভেতরকার অশান্তি, তাদের সাময়িক শান্তির পর চূড়ান্ত অশান্তি এবং তাদের দুঃখের অনেক অধ্যায় সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষেরই জানা নেই। এই জন্য দুনিয়ার জিন্দেগির বড় একটা ফিতনা, একটা বড় পরীক্ষার জায়গা, বিভ্রান্তির জায়গা এটা, যে কই ভালো হকালে চললে তো কষ্ট থাকা লাগে, খারাপ পথে চললে তো অনেকে ভালোই থাকে দেখি। এই ভালোর পেছনের খারাপটা, এই ভালোর পরের খারাপটা আমরা বেশিরভাগ মানুষ আজ করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের বিভিন্ন জায়গায় ঈমানদার নারী পুরুষ যারা নেক আমল করবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলা তাদের জন্য তাইয়্যিবা বা পবিত্র জীবনের ওয়াদা করেছেন। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহর প্রতি ঈমান আনবে, যে নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র জীবন দান করবেন। মুহতারাম হাজরিন, এই পবিত্র জীবন, এই পবিত্র জীবনের শান্তি এবং সুখ, এটা বাইরে থেকে অনেক সময় উপলব্ধি করা যায় না, বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রকৃত সুখ, প্রকৃত প্রশান্তি আল্লাহর নিয়ামত দিয়ে আমাদের সবাইকে পূর্ণ করুন। মুহতারাম হাজরিন, প্রতিটা অপরাধ, প্রতিটা পাপ, এটা করার পর বান্দা যদি তওবা করে ফিরে না আসে, এটার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে আখিরাতে। এটার কোনো সন্দেহ আছে? যত গুনাহ আমরা করব, আল্লাহ কোরআনে বলেছেন ফামা ওয়াইয়ানা মিসকালা যাররাতিন শাররান, যদি কেউ যারা পরিমাণ কোনো খারাপ কাজ করে, যেটাকে হয়তো তুচ্ছ মানুষ মনে করছে, ছোট মনে করছে, খুব সাধারণ কোনো পাপ অপরাধ মনে করছে, এমন কোনো বড় অপরাধ মনে করছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ারাহু, প্রতিটা পাপ সেটা যত ছোট হোক, এটার পরিণতি তাকে ভোগ করতেই হবে, তার পরিণাম তাকে দেখতেই হবে, এর কোনো গত্যন্তর নেই। তবে যদি সে আল্লাহর কাছে তওবা করে, তওবায়ে নাসুহা করে, ইস্তিগফার করে, তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে সে সরে আসে এবং আল্লাহর কাছে মাফ চায়, তাহলে ভিন্ন কথা, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। এছাড়া ছোট বড় প্রতিটা পাপের পরিণাম মানুষকে ভোগ করতে হবে আখিরাতে। মুহতারাম হাজরিন, এর মধ্যে কিছু অপরাধ আছে, কিছু পাপ আছে, কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলোর সাজা শুধু আখিরাতেই দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নগদে দুনিয়াতে এই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন। ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে, আখিরাতে তো থাকবেই। এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। এরকম 10টি পাপ, 10টি অপরাধের কথা আমরা জানবো ইনশাআল্লাহ। এর ভিতরে সর্বপ্রথম যেই অপরাধ করার শাস্তি শুধু আখিরাতে দেওয়া হবে না, আখিরাতে শাস্তি তো দেওয়া হবেই, দুনিয়াতেই আল্লাহ তাআলা ওই অপরাধীকে এই অপরাধের শাস্তি দিবেন, দিয়ে ছাড়বেন। এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবার অবাধ্যতা, মা বাবার নাফরমানি, মা বাবার সাথে বেয়াদবি করা, তাদের অসম্মান অশ্রদ্ধা করা, তাদের অধিকার নষ্ট করা, খর্ব করা। এটা এমন একটা অপরাধ, এই অপরাধের শাস্তি আল্লাহ আখিরাতে দিবেন তা নয়, ওই নরাধমকে, মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতে তার এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করানো ছাড়া মৃত্যু দিবেন। এই বিষয়ে মুস্তাদরাক হাকিমের বর্ণিত একটি হাদিস আছে, নবী আলাইহিস সালাম বলেছেন বাবা মুআজ্জালান উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল-বাগই ওয়া উকুকুল, এর শাস্তি দুনিয়াতে নগদ দেওয়া হবে, আখিরাতে তো আছে। সেটা কখনো কখনো হতে পারে তার ভাগ্য সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, সেটা যেমন হতে পারে। আবার এমনও হতে পারে তার সন্তান নেই কিন্তু সন্তানের অবাধ্য না, আল্লাহ তাআলা তাকে পূর্ণভাবে অপমান, অপদস্থ করে, লাঞ্ছনা দিয়ে, কষ্ট দিয়ে, তার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেনই দিবেন। তবে হ্যাঁ, যেই অপরাধের পর যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবা নাসুহা করে, খাঁটি অন্তরে তওবা করে, লজ্জিত হয়, মাফ চায়, ফিরে আসে, তার কথা ভিন্ন, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কারণ যদি বাবা মা দুনিয়াতে বেঁচে থাকে আর বাবা মার প্রতি তার অশ্রদ্ধা হয়, অসম্মান হয়, বেয়াদবি হয়, তাহলে সেটার প্রায়শ্চিত্ত হলো বাবা মার কাছে মাফ চাওয়া, চোখের পানি ফেলে দিবে। যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে তারা ক্লিয়ারেন্স না দিবেন,
যে ঠিক আছে তোমার ব্যাপারে আর কোনো দুঃখ আমার অন্তরে নেই, ততক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা চাইতে থাকা, এটা হলো এই অপরাধের তওবা। এখানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে কখনো তওবা হবে না, বরং মা বাবার কাছে মাপ চাইতে হবে। আপনি যদি আপনার স্ত্রী সন্তানদের সামনে মা বাবার সামনে বেয়াদবি করেন, তাহলে তাদের সামনেই আবার তাদের কাছে মাপ চাইতে হবে। আপনি যদি কারোর সামনে বাবা মাকে অসম্মান করে থাকেন, তাদের কোনো নির্দেশ লঙ্ঘন করে থাকেন, তাচ্ছিল্য প্রদর্শন করে থাকেন, ওই মানুষগুলোর সামনেই আবার আপনাকে, এটি হলো মা বাবার কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি। আর যারা যারা হতভাগাদের কাতারে পড়ে গেছেন, মা বাবা দুজনেই অথবা দুজনের কোনো একজনকে হারিয়ে ফেলেছেন, এখনো পর্যন্ত তাদের সাথে কৃত অপরাধ এবং জুলুম অবিচার যেটা আল্লাহ তাআলা সহ্য করবেন না, সেই অপরাধের প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন না, দুনিয়া থেকে চলে গেছে, তারা কিভাবে প্রায়শ্চিত্ত করবে? তাদের প্রায়শ্চিত্তের কয়েকটা ধাপ আছে। নাম্বার 1, তারা মা বাবার হয়ে আল্লাহর কাছে অনেক বেশি ইস্তিগফার এবং চোখের পানি ফেলবেন। আল্লাহ আমার বাবাকে আমার মাকে আপনি মাফ করে দেবেন। নামাজ পড়ে পড়ে ভোর রাতে তাহাজ্জুদের সময়, জুমার দিন মাগরিবের আগে, আসরের পরে সূর্যাস্ত যাওয়ার সময়, গুরুত্বপূর্ণ দোয়া কবুলের কিছু সময় আছে, এই সময়গুলোতে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইবেন। আল্লাহ, আমার বাবার প্রতি আমি অনেক অনেক অবিচার করেছি, আমার মায়ের প্রতি আমি অনেক অশ্রদ্ধা প্রদর্শন করেছি, যেটা আমার করা উচিত হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার ইবাদতের নির্দেশের পরেই যার কথা বলেছেন তিনি হলেন মা বাবা। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ মা বাবা যদি তার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তার উপর সন্তুষ্ট, আর মা বাবা যদি অসন্তুষ্ট, আল্লাহ তার উপর সন্তুষ্ট। মা বাবা হলো মানুষের জান্নাতের দুয়ার, এটাকে ঠিক রাখলে মানুষের জন্য জান্নাতের পথ সুগম হয়। এই জন্য কোন ইমানদার মা বাবাকে হারিয়ে ফেলে দুজনের কোনো একজন চলে যাবে, এটার বড় দুর্ভাগ্যের কথা যে জীবদ্দশায় চাওয়া হয়। প্রায়শ্চিত্ত করার জন্য প্রথম কাজ হলো মা বাবার হয়ে অনেক বেশি বেশি ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, তাদের হয়ে আল্লাহর কাছে আপিল করা, দোয়া করা, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এই কাজটি অনেক বেশি পরিমাণে করতে থাকা, দিন থেকে করতে থাকা। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে তা হলো, সেই মুসলিমের মধ্যে একটা হাদিস থেকে আমরা জানতে পারি, নবী আলাইহিস সালাম বলেছেন, কোন ব্যক্তি তার বাবা মার প্রতি বাধ্যগত হওয়া, তাদের অনুগত হওয়া, তাদের প্রতি সদাচরণ করা একটা গুরুত্বপূর্ণ পাঠ এবং অংশ হলো কিংবা তাদের উপস্থিতিতে তাদের যে বন্ধু বান্ধব আছেন, তারা যাদের সাথে ভাবাসা করতেন, তাদের সহপাঠী যারা ছিলেন, সেই মানুষগুলোকে বাবা মাকে সম্মান করা। ধরুন আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, বাবার বন্ধু কারা ছিলেন, বাবার সহচর কারা ছিলেন, বাবার একান্ত কাছের কারা ছিলেন, আপনার বাবা বেঁচে থাকতে আপনার ছোট ভাই বোনদের অনেক আদর করতেন, আপনার বাবা অনুপস্থিত আপনি তাদেরকে আদর করলেন, আপনার বাবা বেঁচে থাকতে তার নাতি নাতনিদেরকে অনেক কেয়ার করতেন, তিনি না আজকে আপনি তার হয়ে সেই কাজটা করলেন। আপনার বাবা বেঁচে থাকতে তার বন্ধু বান্ধবদের সম্মান করতেন, স্নেহ করতেন, ভালোবাসা দিতেন, দাওয়াত দিয়ে খাওয়াতেন, আপনি তার ভিতরে সেই কাজটা করলেন। এইভাবে আপনার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের পক্ষ থেকে এই কাজগুলো করার মাধ্যমে আপনি বিররুল ওয়ালিদাইন বা মা বাবার প্রতি সদাচরণের কাজটা আঞ্জাম দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার অনুগত সন্তান হওয়ার তৌফিক দান করুন। নবী আলাইহিস সালাম, বিভিন্ন নবী রাসূলগণ কোরআনে কারীমে তাদের বিবরণ এসেছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেট দিয়েছেন। তারা কখনো আল্লাহর কাছে দোয়া করেছে যেন তারা মা বাবার প্রতি সদাচরণকারী হন। এটা কিন্তু সহজ বিষয় নয়। অনেক বদমেজাজ সন্তান আছে, অনেক কুলাঙ্গার সন্তান আছে যে বাবা মার প্রতি তারা অশ্রদ্ধা প্রদর্শন করে, বাবা মার প্রতি করতে পারে, বিচ্ছেদ করতে পারে। তারা যদি অন্যায় করে সন্তানের প্রতি তাদের বিচার হবে, কিন্তু সন্তান হিসেবে আপনার চেষ্টা থাকবে বাবা মার সামনে কখনো অশ্রদ্ধা অসম্মান করে কাজ না করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তুমি তোমার বাবা মায়ের সামনে যদি জামা ছাড়া দাও, কাপড় ছাড়া দাও, ধুলাবালি সরাও, বাবা মার সামনে এই কাপড় না পরা, এটাও বাবা মার সামনে বেয়াদবির সমান। আল্লাহর জমিনে কারোর সামনে যদি তুমি সবচেয়ে বেশি কাছাকাছি করতে হয়, সে হলো তোমার বাবা মা। তোমার সবচেয়ে বেশি বিনয়ের হকদার যদি কেউ থাকে আল্লাহর জমিনে, তিনি হলেন তোমার বাবা মা। যার কথা তুমি অন্ধের মানবে, কোরআন হাদিসের খেলাফ না হলে, তিনি হলেন তোমার বাবা মা। এই জায়গাটা আপনার জন্য হতে পারে। অথচ আজকাল বেশিরভাগ যুবক, বেশিরভাগ কিশোরদেরকে দেখবেন যে আল্লাহর জমিনে যার থেকে সবচেয়ে বেশি, যার সঙ্গে সবচেয়ে বেশি ঝাড়ি মেনে কথা বলা যায়, তারা মনে করে তিনি কে সবচেয়ে বেশি ঝাড়ি, যাকে দিয়ে আমাদের আজকাল
কিশোররা যুবকরা কথা বলে তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মা পর্যন্ত কোনো বোঝে না যতক্ষণ পর্যন্ত সে বাবা মা না হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মা আদর করার তৌফিক দান করুন। তাহলে এক নম্বরের অপরাধ পেলাম আমরা, বাবা মার প্রতি যদি কেউ অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, অসম্মান করে, তাদের কথা না মেনে চলে, লঙ্ঘন করে, তারা কোনো অন্যায় কথা বলে সেটা মানা যাবে না, ন্যায়সঙ্গত কথা বললে সেটা মানতে হবে। এই ক্ষেত্রে যদি কেউ ত্রুটি করে, বিচ্যুতি করে বাবা অবাধ্য হয়, তার এই শাস্তি আল্লাহ শুধু আখিরাতে দিবেন না, দুনিয়াতে তাকে এর জন্য প্রায়শ্চিত্ত ভোগ করতে। তবে যদি সে মাপ চেয়ে এটাকে সুরাহা করে ফেলে এবং এটা ক্ষমা চেয়ে নেয়, আমরা আল্লাহ তাআলা আশা করি মাফ করবেন। নাম্বার 2, কারোর প্রতি জুলুম, কারোর প্রতি অবিচার, গায়ের জোর খাটানো, মাস্তানি গুন্ডামি করা, প্রভাব প্রতিপত্তি দেখানো, যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া, কাউকে ঠেকিয়ে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা, এই মানুষের প্রতি জুলুম অবিচার, এটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবে না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জালেম, মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালেম ছিল কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। সে জুলুম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি। আল্লাহ তাআলা তাকে অপমান অপদস্থ করেছেন, তার এই কুকর্ম আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছে। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি তো আছে। পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে, নমরুদ জুলুম করেছে, আবু জাহল জুলুম করেছে, বদমাশরা জুলুম করেছে, অনেক পরাশক্তি জুলুম করেছে। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন, অপমান করেছেন, তাদের মুখ সম্মোচন করেছেন, তাদের শাস্তি দিয়েছেন। তবে আল্লাহ ছাড় দেন না, আল্লাহ ছাড় দেন। আল্লাহ বলেছেন ইন্নামা নুমিলাহুম, আমি ছাড় দিয়ে রাখি, ইন্না কাইদি মাতিন। ছাড় দেওয়ার পরে যখন ধরি সেই ধরাটা বড় শক্ত, সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে? জুলুম এমন অপরাধ, কোন মুসলমান যদি কোন হিন্দুর প্রতি জুলুম করে, কোন নামাজি মানুষ যদি কোন বেনামাজির প্রতি জুলুম করে, কোন ধার্মিক মানুষ যদি কোন অধার্মিক মানুষের প্রতি জুলুম করে, তারপরও আল্লাহ তাআলার সাহায্য ওই মাধ্যমের প্রতি থাকে, হোক সে অমুসলিম, হোক সে অন্য ধর্মের মানুষ। কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করে না। পশু পাখি তাদের কোনো জান্নাত নয়, জাহান্নাম নয়। কোনো জান্নাত জাহান্নাম আছে? তাদের কোনো ইবাদত বন্দেগী আছে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন গরু ছাগলকে জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনকাল কিভাবে কাটাইছো? ঘাস খায় কাটছো নাকি শুয়ে শুয়ে কাটছো? আল্লাহ জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসাবাদ হবে মানুষের এবং জিনের, পশু পাখির কোনো জিজ্ঞাসাবাদ হবে? পশু পাখির আল্লাহ জিজ্ঞাসা করবেন ঘাস বেশি খাইছো কিনা, অপচয় করছো কিনা, তোমাকে ঘাস খাইতে দিচ্ছে, অর্ধেক খাইছো আর অর্ধেক ফেলাইছো, অপচয় করছো, জব হয়, এরকম কথা আছে? এরকম নাই, তাদের কোনো বিচার নেই। কিন্তু জুলুম এমন অপরাধ, পশু পাখি পর্যন্ত একজন আরেকজনের প্রতি জুলুম করে। একটা গরু অন্য গরুর উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে, গায়ের জোর ছিল। একটা ছাগল শিং ছিল আর একটা শিং ছিল না, যার শিং ছিল সে শিং দিয়ে গুতগুতি করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে, আঘাত করেছে। একটা মোরগ অন্য মোরগকে বিচার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায়, কিয়ামতের ময়দানে এই পশুগুলোকে আল্লাহ তাআলা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন। যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জুলুম করেছে, তার প্রায়শ্চিত্ত স্বরূপ তাকে সে দিতে মারবে এবং শাস্তি পাবে। এরপর আল্লাহ বলবেন কুনু তুরাবা, তোমরা আবার মাটি হয়ে যাও, আবার তারা মাটির সাথে মিশে যাবে। অর্থাৎ তাদের কোনো বিচার নেই। কিন্তু পশু পাখি যদি একে অন্যের প্রতি জুলুম করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার বিচার কিয়ামতের ময়দানে করবেন। তাহলে মানুষের জুলুম এটা কত জঘন্য হতে পারে, কত ভয়াবহ হতে পারে। কোরআনে কারীমে বলেছেন ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, তোমার রব আল্লাহ তিনি বান্দার প্রতি কোনো জুলুম করেন না। আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ বলেছেন তিনি আল্লাহ, তিনি তার নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করেছেন।
আল্লাহর উপরে কোনো হালাল হারাম করার কেউ আছে? হালাল হারাম করবে তো তিনি, যিনি মহান সৃষ্টিকর্তা, তিনি নিজে সৃষ্টিকর্তা, তাকে আবার হালাল হারাম বাতাবে কে? তার জন্য কোনো বিধি নিষেধ থাকার কথা না, কিন্তু তিনি নিজের প্রতি নিজে এটা আরোপ করেছেন যে আমি জুলুমকে আমার উপরে হারাম করে দিয়েছি। আজ সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন এই ভয়াবহ অপরাধ। আমরা অনেকে নামাজ কালাম করছি, মুখে হয়তো দাঁড়িয়ে আছে, আমি হয়তো নিজেকে মুসলমান দাবিও করছি, আমি হয়তো তাসবিহ তিলাওয়াতও করছি, আমি একজন রিকশাওয়ালাকে দুর্বল পেয়ে জুলুম করছি, আমি হয়তো অধীনস্থ কর্মচারীকে দুর্বল পেয়ে জুলুম করছি, আমি আমার চাইতে আরেকজন একটু কম ক্ষমতা সম্পন্ন তাকে পেয়ে আমি চড়াও হচ্ছি, আমি হয়তো আমার মালিক অনুপস্থিত আছে, এই দুর্বলতা আমি তার সম্পদের প্রতি জুলুম করছি, তার কাজ ফাঁকি দিয়ে জুলুম করছি। এভাবে চতুর্দিকে দেখবেন জুলুমের এক মহোৎসব চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে পরিষ্কারভাবে জানিয়েছেন যে জুলুম যদি কেউ করে, এই জুলুম চুল পরিমাণ যদি করা হয়, এই বিচার আল্লাহ তাআলা করবেন। আখিরাতে যদি বিচার হবে, তার আমরা যে হাদিসটি আমরা বললাম তিরমিজিতে পাই, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল-উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিলু ফিল আখিরাহ মিথলাল বাগলি ওয়া কাতিআহ। জুলুম এবং অবিচার যদি কেউ করে, তো এর শাস্তি আখিরাতে যা আল্লাহ দেখেছেন তা তো হবে, দুনিয়াতে নগদ শাস্তি ভোগ করা ছাড়া মানুষ বানাতে পারবে না। একজন জালিম দেখাতে পারবেন না যে জালিম জুলুম করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে, তার ভেতরে ত্রাস সৃষ্টি হয়েছে, কোন না কোন ভাবে আল্লাহ তাআলা তার জীবনটাকে জীবন্ত জাহান্নাম করেছেন, অথবা অপমানের পদস্থ করেছেন, বাপেদের ভেতরে শাস্তি দিয়েছেন। এই শাস্তি ভোগ করা ছাড়া কোনো জালিম যেতে পারে না। এই জন্য ভাইরা আমার, কারোর প্রতি যদি জুলুম হয়, বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলি যে একজন বন্ধু যখন একসাথে হন, শরীরের মধ্যে একটা ভাব সব চলে আসে। কয়েকজন কলেজে পড়ুয়া বন্ধু, আজকাল কলেজে পড়া লাগে না, এখন কিশোর গ্যাং বাইরে এসে ফুসকে ফুসকে 4-5 জন একসাথে হয়ে গেলে মাস্তান হয়ে যায়, ঠিক না ঠিক? 4-5 জন একসাথে হলে শরীরে একটা ভাব সব চলে আসে। একা একা যদি চায়ের দোকানে যান, তো আস্তে করে খুব নরম সুরে বলেন, মামু একটা চা দেন। আর যখন 4-5 জন 6-7 জন একসাথে যান, তো শরীরে ভাব চলে আসে। একবারে বেশি দিন যদি ডাকা লাগে এই টি বয়কে, ওই কর্মচারী বেচারাকে, তখন তার দিকে তেড়ে যান, সত্য কথা বলেন, জোরে আওয়াজ করেন, ভাবখানা এমন যে আপনি কি হয়ে গেছে। গাড়িতে উঠেছেন, বাস উঠেছেন, কয়েকজন মিলে উঠেছেন, তো মনে হচ্ছে যে কিছু একটা বাসে উঠে গেছে, কোন একটা হাইওয়ান জন্তু উঠে গেছে, একটা ভাব, ঠিক না বেশি? কয়েকজন মিলে সত্য আছেন, একজন রিক্সা হয়তো 10 টাকার জায়গায় 15 টাকা চাইছে, 1 টাকা দিলেন, পুরো টাকা নিয়ে চলে গেছে, বেচারা ফেল করে চেয়ে আছে, কিছু বলার ক্ষমতা নেই। মনে রাখবেন, এই সবগুলো আল্লাহর কাছে লেখা হচ্ছে। একটি পাপ এমন নাই, একটি জুলুম নাই যে জুলুম আল্লাহর কাছে লেখা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে নিজেদের এই সকল মামলাগুলোকে নিষ্পত্তি করে ফেলো, মানুষের অধিকারগুলো দিয়ে ফেলো, যাদের প্রতি জুলুম করেছো মাফ চেয়ে, সেগুলোকে ক্ষমা চেয়ে সবগুলোকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলো। যেদিন এগুলোর বিচার যখন আল্লাহ শুরু করবেন, তখন কাউকে ছাড় দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? আমাকে সাহাবীরা বলেছেন, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে টাকা পয়সা নেই, সেই তো অভাবে আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে সেই অভাবে আসল অভাবে না, আসল অভাবের পরিচয়টা হলো শোনো, এককালের দুনিয়াতে অনেক কোরআন তেলাওয়াত করেছে, অনেক তাসবিহ জপেছে, অনেক হজ উমরা করেছে, অনেক বেশি ইবাদত বন্দেগী করেছে, অনেক নফল নামাজ পড়েছে, নফল রোজা রেখেছে, অনেক দান সাদকা করেছে, অনেক ভালো কথা মানুষকে শুনিয়েছে, অনেক মাহফিলে সে গিয়েছে, অনেক ভালো কাজে সহযোগিতা করেছে, হাজী সাহেব গাজী সাহেব হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু এত বিশাল পরিমাণ আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে তিনি হাজির হয়েছেন, তার আশা আমল করে আসছি জান্নাত আমার থেকে যাবে। কিন্তু দেখা গেল দুনিয়াতে তার জীবন বয়সে, যৌবনে, প্রাপ্ত বয়সকে, বৃদ্ধ বয়সকে বিভিন্ন পর্যায়ে এসেছে কখনো কারোর প্রতি অত্যাচার করেছে, অবিচার করেছে, কাউকে ঘাট ধাক্কা দিয়েছে, কাউকে একটা ঘুষি দিয়েছে, কাউকে একটা গালি দিয়েছে, কাউকে প্রতি অবিচার করেছে, কারোর প্রতি জুলুম করেছে, কখনো কখনো ড্রাইভারের প্রতি করেছে, কখনো অধীনস্থের প্রতি করেছে, কখনো আপনার ভাইয়ের প্রতি করেছে, কখনো বোনের প্রতি করেছে, কখনো স্ত্রীর প্রতি করেছে, কখনো হয়তো সন্তানের প্রতি করেছে, নানামুখী মানুষের প্রতি জুলুম করেছে। এই জুলুমগুলো
যাদের প্রতি করা হয়েছে কিয়ামতের ময়দানে এই লোক যখন আমলের পাহাড় নিয়ে জান্নাতে যাওয়ার জন্য বলছে তাও দিবে, সমস্ত পাওনাদার হাজির হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তি যে আর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, এই লোক সে আমাদের অধিকার নষ্ট করেছে, আমাকে একটি আঘাত করেছে, আমি দুর্বল ছিলাম, আমার ইনশাআল্লাহ কিছু বলতে পারি নাই। আপনি যে আহকামুল হাকিমিন, আজ বিচার দিবসে বিচার হবে, দুনিয়াতে আমি বিচার পাই নাই, আজকে আমি বিচার চাই। আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, এখন বিচার হলো তুমি যে আমলের পাহাড় নিয়ে এসেছো সেখান থেকে কিছু আমল সওয়াব তাকে দিয়ে দাও, কিছু সওয়াব তাকে দিয়ে দাও, তোমার কাজের প্রায়শ্চিত্ত হবে। তাকে আল্লাহ তাআলা বিদায় করবে, নিষ্পত্তি করবে। আরেকজন হাজির এভাবে একে একে যত পাওনাদার তার কাছে হবে, সমস্ত পাওনাদারদের পাওনা দিতে দিতে তার আমল যা নিয়ে এসেছে আমলের সকল সওয়াব পুরিয়ে নেবে শেষ। কিন্তু পাওনাদার কখনো আছে, এবার পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করবার জন্য আল্লাহ তাআলা পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় একটু একটু করে তার অপরাধের অনুপাত হারে আল্লাহ তাআলা দিতে দিতে পাপের বোঝা মাথায় নিয়ে আমল তো সওয়াব তৈরি আগে শেষ পাওনাদারকে দিয়ে পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোকের ভিখারি, তার মতো অসহায়, তার মতো অভাবী, তার মতো অভাবী আল্লাহর জন্য আর কেউ হবে না, সেই অভাব যেন আমাদের না হয়। দুনিয়ার জীবনে আমার কারোর প্রতি কোনো জুলুম না হয়, কোনো অবিচার না হয়, গায়ের জোর যেন আমি না খাই। আল্লাহ যেন আমাকে মনুষ্যত্ব এটা যেন আমাকে অর্জন করতে হবে। বিশেষ করে তরুণ এবং কিশোর বন্ধুরা, বয়সের কিছু পাগলানো আছে, বয়সের কারণে শরীরে কিছু গরম ভাব আসে, খবরদার কারণ যদি কখনো রাগ করেও ফেলেন, অবিচার করেও ফেলেন, শয়তান প্ররোচনায় পড়ে সাথে সাথে তার কাছে মাপ চেয়ে নেবেন, নিষ্পত্তি করে ফেলবেন, এটা রেখে দিবেন না। কারণ আল্লাহর খাতায় প্রত্যেকটা অপরাধ লিপিবদ্ধ হবে। এটা তো আখিরাতের কথা। আজ আমরা যেটা বলছি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের যে শাস্তির কথা তো আছে, কিন্তু কারোর প্রতি যদি জুলুম করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জুলুমের শাস্তি প্রায়শ্চিত্ত তাকে দিবেন, এর বিপরীতে তাকে হতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের মতো পাপ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 3 এবং 4 এবং 5 এই তিনটি আরেকটি হাদিসে আসছে। 3 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 4 নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা, এবং 5 নম্বর হলো কেউ টাকা রেখেছে আপনি মেরে দিলেন, তার কাছ থেকে বাকি নিয়েছেন, আর ওই লোকের চেহারাও মারলেন না, সামনেও গেলেন না, তার কাছ থেকে হাওলাত নিয়েছেন, এরপর তার মোবাইল নম্বরই ব্লক করে ফেললেন। কেউ আপনাকে কোনো কথা বলছে, কার কাছে না বলতে আপনি সবার কাছে বলে বেড়ালেন, কারণ কোনো গোপন তথ্য আছে এটা ফাঁস করে দিলেন। এরকম যত প্রকার আমাদের খেয়ানত আছে, এই সবগুলোর কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নবক শাস্তি দিবেন। তিনটা হলো আপনাদের সম্পর্ক ছিন্ন করা, 4 নম্বর হলো মিথ্যা, 4 নম্বর 5 নম্বর হলো খেয়ানত, আমাদের নষ্ট করা। এই কয়েকটা পয়েন্টের সাথে দাঁড়িয়ে বলতে ইবনে সাল্লাল্লাহু বলেছেন যে কয়েকটা অপরাধ আছে, এগুলোর শাস্তি আখিরাতে হওয়ার পাশাপাশি দুনিয়াতে হওয়াটা অধিকতর উপযুক্ত হবেই হবে, এর কোনো বিকল্প নাই, ব্যর্থ নাই। আল্লাহ তাআলা কি করবেন? কারণ একটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। অনেক মানুষ আছেন নিজের আত্মীয়তার সম্পর্ক ভালো নাই, বোনের সাথে সম্পর্ক ভালো নাই, কোনো যুক্তি ঘাটবে না, আপনার খারাপ এই যুক্তি দিবেন, বোন খারাপ সে যুক্তি দিবেন, এই যুক্তি ঘাটবে না। সে খারাপ, আপনি তো খারাপ হবেন না, আপনাকে ভালো হতে পারে। আপনি নিজে থেকে তার প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন, আপনি তার সাথে নিজে থেকে মিলিয়ে মিশতে যাবেন, তার কল্যাণ চাইবেন, তার জন্য দোয়া করবেন। তার সাথে মিশতে গেলে সে ক্ষতি করে, সে মামলা মোকদ্দমা করে, সে শত্রুতা করে, কোনো ভিন্নতা আপনি জান বাঁচানোর জন্য দূরে থাকতে পারবেন। কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নাত না নফল? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাকে নফল কাজ না সুন্নাত কাজ? ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, রমজান রোজা রাখা যেরকম ফরজ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও অনেক মুসলমানরা জানে না। আপনার ভাই বোন, তার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়ের তালিকায় রক্ত সম্পর্কীয় যাদের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, এই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয় হলো সবচেয়ে অবহেলিত আত্মীয় কি? ফুফু। কজন বলতে পারবেন যে ফুফুর সাথে নিয়মিত যোগাযোগ করেন যাদের ফুফু আছে? কজন জবাব বলতে পারবেন? অল্প কয়েকটা হাত আছে। বেশিরভাগ মানুষ ফুফুদের সাথে কোনো সুসম্পর্ক না। হ্যাঁ, কোনো ক্ষেত্রে ফুফুরা অমানুষের মতো ভাতিজার প্রতি ভাতিজির প্রতি আচরণ করে, আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু তারপর ভাতিজা হিসেবে আপনার চেষ্টা থাকবে যে আমার বাবার বোন, আমাদের শরীরে রক্ত একই রক্ত, তার অধিকার আছে, তার কর্তব্য আছে,
তার প্রতি আমার দায়িত্ব আছে, সেই দায়িত্ব ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রাখা। খোঁজখবর আজকাল খোঁজখবর খুব সহজ, কিন্তু মুশকিল হলো সোশ্যাল মিডিয়া নামে যে সমস্ত নেটওয়ার্ক, যে সমস্ত অ্যাপ, যে সমস্ত সংস্কৃতি আমাদের চার্জার, এগুলো আমাদের সবচেয়ে বেশি আমরা সোশ্যাল করে দিচ্ছি। এই সোশ্যাল মিডিয়া আমাদের এই ৫,০০০ ফুল ৫,০০০ বন্ধুর হক আদায় করতে করতে নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে ৬ মাস একবার ভোটে কোনো টাইম নেই। ঠিক না বলে? আপনার এই ফেক বন্ধু, কাগজের বন্ধু, ফেসবুকিয়া বন্ধু, কোরআন হাদিসের আলোকে এদের কোনো হক আপনার কাছে সে অর্থে, অথচ বন্ধু আপনার পোস্টে লাইক মারছে, লাইক না মারলে বন্ধু আপনার হয়ে যায়। এই জন্য দূরে দূরে তার ওয়ালে গিয়ে লাইক মারা লাগে। বন্ধু আপনার পোস্টে কমেন্ট করছে, আপনি কমেন্ট না করলে রিপ্লাই না দিলে সে না করছে রিপ্লাই দেওয়া লাগে, মেসেঞ্জারে না করলে রিপ্লাই দেওয়া লাগে। এই সমস্ত কাগজের বন্ধু আর ফেসবুকের বন্ধুর হক আদায় করতে গিয়ে আসল আপনারা তাদেরকে আজকে আমরা ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আকর্ষণ হক আদায় করার তৌফিক দান। আপনি আপনার রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে খোঁজখবর রাখতে হবে। আপনার খালা আপনার রক্ত সম্পর্ক আত্মীয়, আপনার মামা আপনার রক্ত সম্পর্ক আত্মীয়, আপনার চাচা আপনার রক্ত সম্পর্ক আত্মীয়। আমাদের সমাজে দেখবেন যে চাচা এবং ফুফু তাদের সাথে একসাথে থাকার কারণে জমজমা ব্যাপার স্যাপার থাকার কারণে অনেক সময় বুঝের অমিল হয়, গন্ডগোল হয়, মামা প্রতিবন্ধ জোড়ায় মনোমালিন্য হয়, কিন্তু তারপর দিন শেষে তারা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। আপনি একজন মুসলমান হিসেবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন কখনো করতে পারবেন না, কোনো যুক্তিতে না। হ্যাঁ, সে আপনার ক্ষতি করছে, বাধ্য হয়ে আপনি ছিন্ন করতে হচ্ছে বা দূরে রাখতে, এছাড়া অন্য কোনো যুক্তিতে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না। অনেক লোক বলে আমার আত্মীয়, সে তো আমার খোঁজখবর নেয় না, আমি একা নেওয়া লাগে। হ্যাঁ, আপনি একা নেবেন, আপনার কাছে সব পাবেন। সে নিচ্ছে না, সে দায়ী হবে, অপরাধী হবে। সে নিচ্ছে না, এই যুক্তিতে আপনি তাকে ছিন্ন করার অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুন। চাচা ফুফুদের খোঁজখবর নেবেন ইনশাআল্লাহ। চাচাতো ভাই, ফুফাতো ভাই বোন তাদের খোঁজখবর নেবেন ইনশাআল্লাহ। এগুলো তো অনেক পরের কথা, অনেক কপাল পড়া আছে নিজের আপন ভাই বোনের সাথে যোগাযোগ, কত বন্ধুতা, কত দোস্ততা, কত আপনতা, অথচ রক্ত সম্পর্কীয় এই মানুষগুলো কিন্তু তারা খেয়াল রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে, সংযুক্ত করবে, তাদের সাথে কানেক্টেড থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে কানেক্টেড থাকবে। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে, আত্মীয়তার সাথে সম্পর্ক আল্লাহ তাআলা বলেছেন ফাতাহুল্লাহ, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। এবং লা ইয়াদখুলুল জান্নাতা কাফির, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে। কোন যুক্তিতে আপনাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না, কোনদিন নির্মাণ করতে পারবে না, এর বেশি না। আল্লাহকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে নবদ শাস্তি দিয়ে থাকে, আখিরাতের শাস্তির পাশাপাশি আর জান্নাত হলো মিথ্যা, কোথায় কোথায় মিথ্যা, সবার সাথে মিথ্যা, তার জীবনটা মিথ্যার উপরে। এই মিথ্যাবাদীদের উপর আল্লাহ বলেছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ এবং আল্লাহর গজব নাযিল হবে মিথ্যাবাদীদের উপরে। এজন্য ঈমানদার হওয়ার কথা কথা মিথ্যা বলতে পারে। আসলে হলো খেয়ানত, যেটা বললাম যে আমানতের খেয়ানত, অর্থের দিক থেকে খেয়ানত, কথার দিক থেকে খেয়ানত, বিভিন্ন দিক থেকে খেয়ানত। আপনি কারোর কোনো কিছু না করবেন। আজকাল যে খেয়ানত হয় সেটা হলো একজনের লেখা ফটো এনে আপনার ওয়ালে সুন্দর করে পোস্ট করে দিলেন, সবাই আপনাকে বাহবা দিল, ভাই মাশাআল্লাহ আপনি তো সুন্দর লেখেন, দেখা আসলে আপনাকে চুরি করে এটা হলো খেয়ানত, এটা হলো আমানতের। এখন আজকাল তো বই পুস্তকই হয় না, অথচ এই খেয়ানত ফেসবুকে প্রলাপান করতে এখন বড় বড় শিক্ষাবিদরা বই পুস্তকই এখন করছে। এই সমস্ত খেয়ানত এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে? মুসলমান কখনো দুই নম্বরই করবে। অতএব আমানত রক্ষা করবো তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদাসা রাজুলু ফালাফাহিল আমানা, তোমার সাথে কেউ কথা বলেছে, কথা বলার পর সে সেখান থেকে সরে গেছে, সাথে সাথে ওই কথাটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে গেছে। এই আমানত রক্ষা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনার কাছে কেউ একান্তে কেউ কথা বলেছে, আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছে, দেখবেন ফেসবুকে প্রায় সময় দেখবেন যে স্ক্রিনশট আউট হয়ে গেছে, হয়তো হয় না, স্ক্রিনশট কি হয়ে গেছে, এটা প্রচার হয়ে গেছে। আপনার সাথে একান্তে কেউ আলাপ করেছে, আপনি তার কোনো দুর্বল দিক পাইছেন, কোন কারণে শত্রুতা উদ্ধার করা দরকার, আপনার সাথে সে একান্তে আলাপ চাই থেকে আপনি ফেসবুকে প্রচার করবেন। এটা আমানতের খেয়ানত, এটা মানুষের
প্রাইভেসি লঙ্ঘন। ইসলাম প্রাইভেসিকে এত গুরুত্ব দেয় যে কেউ যদি কারোর বাড়িতে উঁকি মারে, এবং দেখার চেষ্টা করে তার ব্যক্তিগত সময়টা, উঠা বসা, কাজ কাম, অ্যাক্টিভিটিস, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এমন জঘন্য অপরাধ যে এই লোকের চোখ উফড়ে ফেলার মতো অপরাধ সেটা। আজকাল দেখবেন প্রায় সময় লোকের আইডি হ্যাক করেছে, আইডি হ্যাক করে সেখান থেকে তার ব্যক্তিগত সব তথ্য সে ফাঁস করেছে, এটা করেছে, সেটা করেছে। কেউ কারো মোবাইল ফাইলে ঘাটাঘাটি করে তার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করে। এগুলো সব আমাদের খেয়াল, আমাদের কথা, আমাদের কাজ, আমাদের টাকা, আমাদের পয়সা, লেনদেন সবকিছু আমাদেরকে দেখাতে হবে। আমাদের খেয়াল যারা, আপনি কাউকে আমাদের খেয়াল করবেন, আল্লাহ তাআলা পরিস্থিতি মুক্ত করবেন। বিদায় এজন্য নম্বর 6, কোন মুসলমানকে অপমান করা। আমাদের যুবকদের কাছে আজকাল সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের পাপ হলো এটা, যে পাপটা করতে আমাদের যুব সমাজ সবচেয়ে বেশি মজা পায়, স্বাদ পায়, এনজয় করে। রসিয়ে যে পাপটা করে আমাদের যুবক বন্ধুরা, সেটা হলো কাউকে অসম্মান করা, অপমান করা। দেখবেন দুই চারজন বন্ধু মিলে আরেকজনকে নিয়ে টিজ করছে, আরেকজনকে উত্তক্ত করছে, আরেকজনকে গায়ে কথাবার্তা বলছে। এমনকি আপনার ইউনিভার্সিটি গুলোতে আমরা প্রায় সময় দেখি যে কি হয়ে থাকে, র্যাগিং এর শিকার হয় ছোট ভাইরা, জুনিয়ররা। এবং এটাকে তারা মনে করছে তাদের অধিকার। মানুষ যখন অসভ্য হয়ে যায়, পশুদের মধ্যে এই কালচার নেই যে একে অন্যকে অপমান করে তারা এরকম অসভ্যের মতো আনন্দ উৎসব করে, এটা তাদের মধ্যে পর্যন্ত নেই। আল্লাহ তাআলা সেজন্য এই মানুষদের সম্পর্কে বলেছেন, উলাইকা কালআনআম বাল হুম আযাল, যাদের হিতাহিত জ্ঞান নেই, ভালো মন্দ পরখ করার মতো ক্ষমতা নেই, অন্যায় করে আসলে উল্লাস করে এই মানুষগুলো চতুর্থ জন্তুর চাইতে আরো খারাপ, কারণ চতুর্থ জন্তু এত খারাপ হতে পারে। অতএব যুবক বন্ধুরা, কোনোদিন কাউকে অপমান করে, কাউকে কষ্ট দিয়ে, কাউকে আঘাত করে, আসেন 4-5 বন্ধু একসাথে, এক বেচারা একা একা যাচ্ছে, তাকে নিয়ে হাসাহাসি করলেন, ঠাট্টা মশকরা করলেন, ইয়ারকি ফায়দান্তি করলেন, তাকে অপমান করলেন, তাকে অপদস্থ করলেন, তাকে বেইজ্জত করলেন। অথচ এটা তার জন্য কষ্টের, এটা তার জন্য বেদনা, এটা তার জন্য যন্ত্রণা। আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনি মুসলমান হয়ে থাকেন, তো আপনার হাসি তামাশার নামে, বন্ধু বান্ধবের সাথে আড্ডার নামে আপনি কখনো অপকর্ম করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদে বর্ণিত হয়েছে, কোন মানুষ সে যদি আরেকজনকে অপমান করে, এমন একটা জায়গা যেখানে ওই লোকটা অপমান করার চেষ্টা করছে, সে চায় কেউ তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেখানে আপনি তাকে অপমান করলেন, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন, লিখে রাখেন, আপনার জীবনে এরকম পরিস্থিতি আসবে যে আপনি কোন পরিস্থিতিতে মানুষের সাহায্যের জন্য আপনি হাত বাড়াবেন, কিন্তু সাহায্য পাবেন না, পাবেন অপমান। কারণ মানুষকে অপমান করলে তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দিয়ে দেন। আল্লাহ তাআলা এই অপরাধ থেকে, এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ভাইরা আমার, ভালো মুসলমান হওয়ার জন্য ভালো মানুষ হতে হবে। আপনি কয়েকজন মিলে একসাথে হাসি ফুর্তি করতে পারেন, আনন্দ তামাশা করতে পারেন, খেলাধুলা করতে পারেন, ক্রীড়া করতে পারেন, শরীয়ত সীমানায় থেকে আপনি সেটা করতে গিয়ে কাউকে নিয়ে আপনি হাসাহাসি করতে পারেন। একটা মেয়ে হাঁটে যাচ্ছে, আপনি দেখে ওই মেয়েটাকে শুনিয়ে এমন কথা বললেন যে কথা শুনে মেয়েটা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, আপনি তাকে অপদস্থ করছেন, নোংরা কথা বলছেন। যুবকদের মধ্যে এই রোগ আসলে জ্বরে ঘরে ঘরে আজকে এই রোগ ভরে গেছে। ভাইরা আমার, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আপনি আনন্দ অবশ্যই করতে পারেন, আপনি অবশ্যই কৌতুক করবেন, আপনি অবশ্যই রসিকতা করবেন, বন্ধুদের সাথে মজা করবেন, কিন্তু আপনার মজা আরেকটা মানুষের কষ্টের কারণ, আপনার মজা আরেকটা মানুষের অপমানের কারণ হতে পারে না। আপনার বিবেককে জিজ্ঞাসা করার কোনো কৌশলতা নিচে নেন। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সঠিক এবং সুন্দর পথে চলার তৌফিক দান করুন। মনে রাখবেন, এই সমস্ত অপকর্মের একটা শাস্তি তো আপনাকে নগদে পেতেই হবে, সেটা হলো অপরাধ বোঝার দৃশ্য দাহানো। অনেক লোক আছে দেখবেন, বৃদ্ধ বয়সে এসে হাজি সাহেব, গাজী সাহেব, দাঁড়িয়ে হযরতজি ইত্যাদি সেজে যায়, কিন্তু উনি জানেন উনি যৌবন বয়সে বহু মেয়েকে উত্ত্যক্ত করেছে, বহু ছেলের গায়ে হাত তুলেছে, বন্ধু-বান্ধব মিলে বহু অন্যায় করেছে, বহু আকাম করেছে। এই সমস্ত আকাম কথা যখন মনে হয়, তখন অপরাধ বোঝার একটা জ্বালা আছে ভিতরে, সে নিজেকে নিজে জানে যে আমি কত খারাপ ছিলাম, এই যন্ত্রণা সে ভিতরে থাকে। আর যারা যৌবনকালে এই সমস্ত অন্যায় এবং অপচার থেকে বেঁচে থেকে তাদের যৌবনকে পরিচ্ছন্ন করে, পড়াশোনা করে, ক্যারিয়ার গড়ে তোলে, সামাজিক কর্মকাণ্ড করে, বন্ধু বান্ধব মিলে ক্রীড়া কৌতুক করে, শরীরের সীমানার মধ্যে থেকে কারণ প্রতি অবিচার অন্যায় করে না, তাদের এই জীবনের সবচেয়ে নগদ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পুরস্কার আছে,
তাহলে মানসিকভাবে সে ফিল করে যে আমি অন্যায় করি নাই, আমি অবিচার করি নাই, আমি যৌবন বয়সে ভালো কিছু কাজ করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে যৌবনকালে ভালো কোনো কাজ করার তৌফিক দান করুন। আমরা এই সমস্ত অনাচার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আজকাল যুবকদেরকে দেখবেন প্রায় সময় দেখবেন রোস্টিং ভিডিও বানায়। ভিডিওর নাম কি? রোস্টিং ভিডিও। রোস্টিং ভিডিও মানে একজনকে রোস্ট করে। এতদিন আমরা শুনছি মুরগি রোস্ট করে, এখন পোলাপান কি রোস্ট করে? মানুষ রোস্ট করে। একটা মানুষের হয়তো কোনো ভুল হয়েছে, তার ভুল হলে অবশ্যই তার সমালোচনা হতে পারে, যৌক্তিক সমালোচনা হতে পারে, ভুল সংশোধন হতে পারে, ভুল শুধরানো হতে পারে, কিন্তু ভিডিও বানায় না, তার চরিত্র হনন, তার ব্যক্তিগত বিষয় আসে তুলে এনে তাকে একেবারে মুরগিরে যেরকম রোস্ট করে, তার গোষ্ঠী উদ্ধার করার নাম হলো রোস্টিং ভিডিও। আমরা কোন সভ্যতায় বসবাস করছি? যুবকদের কাছে এই জিনিসগুলো খুব এনজয় করা করি, সেগুলো দেখে আমরা খুব হাসি আমরা আনন্দ পাই, মজা পাই, আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। ভাইরা, একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে চলার অপমানকর কোনো কাজ কখনো করা, এটা কখনো সভ্য মানুষের কাজ হতে, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম সচেতন দায়িত্বশীল মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা কোনো মানুষকে অপমান করব, আমরা কোনো মানুষকে কষ্ট দেব? আজ অনেক যুবক আছে বাবার বয়সে একজন মানুষের পর্যন্ত বেয়াদবির আচরণ করে। রিকশাওয়ালা হতে পারে, রিকশা চালক, কিন্তু আপনার বাবার বয়সী, আপনার বড় ভাইয়ের বয়সী, আপনার চেয়ে অন্তত আলটিমেট কমপক্ষে বড়, এটলিস্ট আপনার চেয়ে সে সিনিয়র, কিন্তু দেখা যায় তার সাথে পর্যন্ত তুচ্ছতা ছিল্লি করে, তুই তো গাড়ি করে, যা তা বলে যুবক আজকাল অনেকে, আমি সমাজে বলেছি, অনেক যুবক আজকাল আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উদ্ভ্রান্তের জীবন, এই সমস্ত উচ্ছৃঙ্খলতার জীবন পরিহার করে আমাদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। একটা সুস্থ বিবেক অনেক বড় নিয়ামত, যে বিবেকের রাডারে ধরা পড়বে যে এটা অন্যায়, এটা নেই। আমার কোনো বন্ধু একটা অপকর্ম করছে, আমি বুঝতে পারলাম আমার রাডারে ধরা পড়েছে অন্যায়, আমি প্রতিবাদ করবো, ওই বন্ধুকে প্রয়োজনে ত্যাগ করবো, আমি একজন ভালো বন্ধু গ্রহণ করবো, চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। যৌবনকে বারবার রাখবেন না। যৌবনের যে পাগলামি, যৌবনের যে উচ্ছলতা, যৌবনের যে উন্মাদনা, আল্লাহ শপথ করে বলছি এটা চিরকাল থাকবে, এটা চলে যাবে। কি করেছেন সেই জিনিসটা কিন্তু ঠিকই থেকে যাবে, আপনার কর্মটা ঠিকই থেকে যাবে। যৌবনের এই সময়টা চলে যাবে, কিন্তু যৌবনকালে যা করেছেন এই সবগুলো আপনার আমলনামা যেমন লেখা থাকবে, আপনার স্মৃতিতেও থাকবে। আমলনামার কারণে আপনার আখিরাতে শাস্তি হবে, আর স্মৃতিতে থাকার কারণে আপনার পরবর্তী বয়সে আপনাকে অপরাধবোধের অদৃশ্য দাহনে আপনাকে জ্বালাতে থাকবে, অস্থিরতা আপনার মধ্যে কাজ করতে থাকবে। অতএব যৌবনকালে এবং যে কোনো বয়সে আমরা কোনো মানুষকে অপমান অপদস্থ করব, কোনো মানুষ বিপদে পড়েছে, হয়ে গেছে তার দ্বারা একটা কোনো সমস্যা, আপনি চান্স পেয়ে এবার তার 14 গোষ্ঠী উদ্ধার করা শুরু করলেন না, এই সময় হাত বাড়িয়ে দেন, আল্লাহ তাকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো বিপদে এরকম মানুষ দিয়ে দিবেন যে মানুষ আপনার হাত ধরে থাকবে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে 6 নম্বর অপরাধ এটি যে কোনো মানুষকে অপমান করলে, কোনো মুসলমানকে অপমান করলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন। এবং যে ব্যক্তি কোনো বিপদে পড়া মানুষকে যার দরকার সাহায্য, সে সাহায্যের জন্য হাহাকার করছে, ওই জায়গাটাকে আরো আঘাত করে, আরো আক্রমণ করে, তার রোস্টিং ভিডিও বানায়, তার চরিত্র হনন করে, তাকে অপমানগ্রস্ত করে, এই ব্যক্তি তার যখন জীবনে এরকম পরিস্থিতিতে পড়বে, আল্লাহ তাআলা ঠিক একইভাবে অন্য আরেক পাপিষ্ঠকে দিয়ে আল্লাহ তাআলা তাকে ফেস করবে। বিদায় বেঁচে থাকবে তো ইনশাআল্লাহ। নাম্বার 7, মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করবে। এখন ফেসবুকের সময়, এমন কোনো ভালো কাজ পাওয়া কঠিন হবে যেটা আমরা ফেসবুকে দেই না। আমরা আমাদের আসন্ন ফাউন্ডেশনের বিভিন্ন ভালো কাজ কার্যক্রম ফেসবুকে দেই, সেটা হলো জবাবদিহিতা। ডোনাররা যে ডোনেশন করেন তাদের টাকা কোথায় খরচ হচ্ছে, সেটা কিভাবে খরচ হচ্ছে সেটা তাদেরকে জানানোর জন্য। ব্যক্তিগত দান, ব্যক্তিগত ভালো কাজ, এটাকে একজন ইমানদার যথাসম্ভব লুকাবার চেষ্টা করবে। হ্যাঁ, অন্যকে উৎসাহিত করবার জন্য দান কখনো প্রকাশ্য হয়ে যেতে পারে, প্রশংসনীয় হতে পারে, কিন্তু আজকাল দেখবেন যে যুবকদের দোষ দিয়ে লাভ কি? অনেক মধ্যবয়স্ক মানুষও আছে, দেখা যায় কোন গরিব মানুষকে হয়তো একটা কলা দান করছে, কলা ত্রাণ হিসেবে, ওই কলা দেখা যায় 6 জন 7 জন মিলে ধরে রাখছে, বোঝার কোনো উপায় নেই গরিবকে দিচ্ছে না গরিবকে তাদেরকে দিচ্ছে। এই চিত্র আমাদের সমাজে আছে না? সামান্য কয়েকটা মুড়ি দিচ্ছে, সামান্য একটা কিছু দিচ্ছে,
তো এতজন মিলে দিচ্ছে, এটা দেখে বোঝার উপায় নাই যে গরিব মানুষকে দিচ্ছে না গরিব মানুষকে দিচ্ছে। এই সমস্ত তামাশা আমাদের সমাজে দেখা যায়। কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এক লোক দোয়া করবে, তো একটা ছেলেকে মোবাইল দিয়া ভিডিও করতে লাগা দিয়েছে, তখন আরেকজন ভিডিও করে এবার সে হাত তুলে কান্না শেষ, মোবাইল অফ করে ভিডিও করে বসে বাইরে। ওমরা করতে গেলে, কোন একটা ভালো কাজ করতে গেলে সেলফি 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 ছাড়া কিছু। একটা হুজুর দেখছে দোয়া নেবে, হুজুর কাছে কিছু শিখবে, এখন এইসব নাই, হুজুর দাঁড়ান সেলফি। এই রোগ আমাদেরকে প্রচন্ড আকারে ধরছে গেলে একটু স্মৃতি রাখলাম, উৎসাহিত অনুপ্রাণিত হলাম, সেটা ভিন্ন বিষয়। বেশিরভাগ ধান্দাই হলো ফেসবুকে একটা পোস্ট দেবে, মানুষ বলবে ওরে বাবা বা এই লোক পাইলে থেকে মাশাআল্লাহ মারহাবা কিছু লাইক কমেন্ট দিয়ে দিয়েছে। আমাদের মানুষকে দেখাবার প্রবণতা এখন এমন ভাবে হয়ে গেছে যে আমরা এমন কোনো কাজ করি না যেটা ফিডব্যাক দুনিয়াতে আশা করি না, অথচ আল্লাহ তাআলার নেককার বান্দা তারা যারা কোনো ভালো কাজ করে তার বিনিময় আশা করবে কার কাছে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম মানুষ করতে হবে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কোনো ভালো কাজ করে গল্প দিয়ে বেড়ানো লোক শোনানো, লোক দেখানো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই কাজের প্রায়শ্চিত্ত দুনিয়াতে দিবেন এবং তার শাস্তি দুনিয়াতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই লৌকিকতা, মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করার এই অভ্যাস পরিহার করতে হবে। নাম্বার 8, যদি কেউ নিয়ামতের নাশকরি করে, আল্লাহ কোন নিয়ামত দিয়েছেন সেটা নাশকরি করেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নামাজ শাস্তি দিবেন। সূরা নাহল 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমানাতান মুতমাইন্নাহ। এটা জনপদের মানুষ, তারা নিরাপদে ছিল, সুখে শান্তিতে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে রেখেছেন, ভালো রেখেছেন। ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান, প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতো। ফাকাফারাত বিআনহুল্লাহ, তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে বলেছে, নাশকরি করেছে। ফাআযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তাদের এই নাশকরির কারণে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ, অভাব অনটন, আশঙ্কা এবং ভয় শাস্তি দুনিয়াতে দিয়েছেন, আখিরাতের জন্য। অনেক মানুষ আছে দেখবেন নাশকরি করে, আপনি অনেক উপকার করেছেন, বলবেন না আমি কিছুই তো উপায় নেই, আমি নিজে নিজে করেছি। এই নাশকর ঠিকই এক সময় বিপর্যস্ত হবে এবং বিপদগ্রস্ত হবে, এবং যেই নিয়ামত পেয়ে সে নাশকরি করেছে এই নিয়ামত আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নেবেন, আজ ওটা বিলীন করা বিধায় এই ধরনের গুনাহ থেকে আমরা বেঁচে থাকি তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন মানুষের শুকর আদায় করে, আছে না? অনেক লোক আছে ঢাকা শহরে আসার সময় লঞ্চের ভাড়া বা ভাড়াটাও ছিল না, ঝুলে ঝুলে চলে আসছে। এরপর আল্লাহ তাআলা তাকে এমন সম্পদ দেওয়া দিচ্ছেন, যেভাবে হোক সে এমন সম্পদ কামাইছে, দুইটা গাড়ি বানিয়ে দিয়েছে, আছে না? এরকম নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, কৃতজ্ঞ হয় সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার কোনো মূল্য হবে বিধায় মানুষের কৃতজ্ঞতা আদায় করবে ইনশাআল্লাহ। যে যতটুকু আমার উপকার করেছে, যার দ্বারা যতটুকু অর্জিত হয়েছে, এটাকে অকপটে স্বীকার করার মতো মানুষের থাকতে হবে। ইমানদার কখনো অকৃতজ্ঞ নাশকর হতে পারে, যে নাশকরির শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন। ঠিক একইভাবে 9 নম্বরে যে অপরাধ হলো ব্যবসায় ফাঁকি দেওয়া। এমন ব্যবসায়ী এখন পাওয়া হরিণ হয়ে গেছে, যে ব্যবসায়ী সত্য কথা বলে, 2 নম্বরে কথা বলে না, চিটারি বাটপারি করে না। আপনি ঢাকা শহরের কোন দোকানে কোন মার্কেটে যাবেন, আল্লাহ কিছু একটা বাংলা আছে সেটা হাতে গোনা, বেশিরভাগ দোকানে যাবেন 100 টাকা কেনা ভাই, আল্লাহর কিরা রাসূলের কিরা ভাই, যদি রাসূলের কিরা হয় না ঠিক এরকম নানা কিরা বলে নানা কসম করে বলবে 100 টাকা কিনা, এরকম মূল্যায়ন করার পর দেখা যায় 50 টাকা দিয়ে দিচ্ছে, আছে না? নাই? গতকালকে চট্টগ্রামে মাহফিলে একজন একটা প্রশ্ন লিখে দিচ্ছে, বলে ভাই দোকানে মিথ্যা কথা বলতে বলতে অনেক সময় দেখা যায় একটা কাস্টমার সাথে সত্য বলবো নিয়ত করছি, তবুও মধ্যে মিথ্যাটাই চলে আসে। নিজের বউ দোকানে গেছে, যে জিনিস একটা কত কিনা করছে, ওইটা বলে আল্লাহর কিরা 100 টাকা, মিথ্যা টাকা। পরবার বলো সরি কিন্তু তুমি তো কাস্টমার না, ঘরের বউ। মিথ্যা বলতে বলতে অনেক দোকানদার আছে, এটা বিল্ডিং হয়ে গেছে, অভ্যাসটা এমন হয়ে গেছে, এটা তার শরীরের, এটা তার অঙ্গে, এটা তার অস্তিত্বের সাথে মিশে গেছে। ঠিক আছে, ঠিক আছে, কয় টাকা কামাই করে মিথ্যা কথা বলে
মিথ্যা কথা বলে যে টাকা কামাই করবেন এগুলো দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন? কাফনের কাপড়ের পকেট আছে, পকেটে নিয়ে যেতেও পারবে। যাদের জন্য মিথ্যা কথা বলছেন, ছেলে সন্তান, স্ত্রী, পরিবারের লোকজন, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা মুহূর্তের জন্য দৌড়বে, যখন শাস্তি হওয়ার পরিকল্পনা হবে, তখন আপনার ছেলে মেয়েরা যায় বলবে, আল্লাহ আমার আব্বাকে কিছু বললেন না, উনি যদি 2 নম্বরে চিটারি নটকারি করে ঢাকা শহরে বাড়ি করছে, এগুলো সব আমাদের জন্য করছে, ওনারা একার জন্য করেন, কত শাস্তি আমাদেরকে দিনের ছেড়ে দেন বলবে না। আল্লাহ কোরআনে উল্টোটা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ বাপকে রেখে সন্তান আরেক দিকে পালাবে, যে বাপ দেখা হলো যদি আমাকে আটকায় যে তোদের জন্য অনেক কিছু করছে, আজকে আমি ফাঁসি রেখে। স্বামীকে রেখে স্ত্রী থেকে স্বামী পালাবে, বন্ধুদের রেখে বন্ধু পালাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শাআনুন ইউগনি সবাই ইয়ানসিরু সিফাতাতে ভাইরা। আল্লাহর জমিনে তার চাইতে বড় নির্বোধ কে হতে পারে যে চুরি করে যাদের জন্য ওই লোকগুলো তার চুরির কোনো দায় বহন করবে, আরাম করে ভোগ করবে ছেলে মেয়েরা, অথচ আপনি তার পাপের প্রায়শ্চিত্ত করবেন। কেন দোকানদারি করতে গিয়ে কাস্টমার মিথ্যা কথা বলবেন? আপনি সত্য কথা বলেন, কেনা বেচা আপনার কম হবে, ব্যবসা একটু কম হবে, আইনকাম একটু কম হবে। মনে রাখবেন, এর বিনিময়ে শান্তিটা আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই আমার ওজনে কম দেওয়া, দোকানদারি, ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা প্রতারণা, আজ গোটা দুনিয়া দাঁড়িয়ে আছে মিথ্যা। সারা ঢাকা শহরে যত বিজনেস আছে, ম্যাক্সিমাম বিজনেসে দেখবেন, বিশেষ করে খুচরা পর্যায়ে ম্যাক্সিমাম বিজনেস দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে। ফল দোকানে যাবেন, উপর দিয়ে সব সুন্দর করে সাজা রাখছে, বড় বড় দোকান, নিজের সব পছন্দ করে আছে না নাই? পোকা কাগজ সব সরা রাখছে, উপর দিয়ে ভালো করে দিয়ে রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে এক লোক গম স্টোর নিয়ে বসে আছে, গম বিক্রি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল্ড ভিজিটে গেলেন, সরাসরি মদিনা রাষ্ট্রনায়ক তিনি গিয়ে সোজা হাত ঢুকিয়ে দিলেন গমের ভিতরে, স্টোরের ভিতরে। সন্দেহ হলো তার, দেখলেন যে ভিতরে সব ভিজা গম, ভিজা গম, এটা ওজনে ভারী হবে, আর শুকনাগুলো ওজনে কম হবে, পরিমাণে বেশি হবে সেখানে। তো ভিজাটার দাম কম হবে, ভদ্রলোক ভিজাগুলো নিচে, উপরে শুকনাগুলো দিয়ে বিক্রি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই চিটারি কেন করলে? তুমি তো একই দামে বিক্রি করছো, অথচ তোমার ভেতরে ভিজা গম। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল বৃষ্টিতে ভিজে গেছে, আমি কি করবো? জমির উপর দিয়ে দিয়েছি না, তুমি ভিজা আলাদা বিক্রি করবে, শুকনাগুলো আলাদা বিক্রি করবে, ভিজাগুলো একদম হবে, শুকনাগুলো আরেক দাম হবে। তুমি কেন এই ব্যাপারে এবং চিটারি করলে? মানুষ ফালাইছে, মনে রাখবে যে মানুষকে প্রতারণা করে ব্যবসা বাণিজ্যের সময় উন্নত হতে পারে। আমরা প্রায় সময় যখন দেখি টেলিভিশনের স্ক্রিনে বা পত্রিকার পাতা, দাড়ি পাকা গুলো মানুষ, সুন্দর চাচা বাচ্চার মতো দেখতে, নিরানি চেহারা, মাথায় টুপি আছে, কপালে সেজদাদের দাগও আছে, কিন্তু উনি ধরা পড়েছে কিসে? 2 নম্বর মাল বিক্রি করতে। হয় কি হয় না? এগুলা আমাদের অনেক মুসলমান মনে করে ইসলাম হলো নামাজ রোজার নাম, শুধুমাত্র হয় না। ইসলাম নামাজ রোজার নাম যেমন, ঠিক এমনি ভাবে লেনদেন, কারবার, বেচাকেনা, ব্যবসা বাণিজ্য, সেখানে সততার পরিচয় দেওয়া। অনেকে বলে, ভাই এরকম সততার পরিচয় দিলে আজকাল আর ভাত জুটবে না। ভাত জোটার দরকার না, চিরা জোটক। ইমানদার কখনো নীতিতে ছাড় দিতে পারে, সততার সাথে চলবে তো ইনশাআল্লাহ। শুআয়ব আলাইহিস সালামের জাতি, তারা ব্যবসা বাণিজ্যে এরকম 2 নম্বরই করত। আল্লাহর গজব তাদের উপরে নাযিল হয়েছে। এই উম্মত কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর গজব আসবে না, ধ্বংস করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন যেন এটা না আসে। কিন্তু এরকম পাপের, পাপিষ্ঠ, অপরাধী, খারাপ ব্যবসায়ী তাদেরকে আল্লাহ দুনিয়াতে নরক শাস্তি দিবেন। অন্য কোনো শাস্তি হোক না হোক, ওই যে ভেতরকার যারা দৃশ্য বাহন, যারা যন্ত্রণা, এটা আল্লাহ তাআলা দিবেন। অনেকে দেখবেন যে পারিবারিকভাবে অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে, কিন্তু আপনি দেখবেন উপর থেকে গাড়ি ঘোড়ায় ফিটফাট চাচ্ছে কোনো জীবন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নম্বর 10, যেগুলো সাধারণ কুফরি, আল্লাহর প্রতি অবিশ্বাস, পাপাচার, এগুলো কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে জগৎ একটা শাস্তি দেন। মিনিমাম একটা শাস্তি হয়, সেটা হলো মানসিক অশান্তি এবং ডিপ্রেশন। আপনারা প্রায় দেখবেন গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে তারা, যারা কোনো ধর্মে বিশ্বাসী। সবচেয়ে বেশি আত্মহত্যা করে যারা কোনো ধর্মে বিশ্বাসী। এটা আমার কথা না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন কয়েক বছরের জরিপ মিলিয়ে রব্বি আল্লাহ একটা গ্রন্থ, অনেকগুলো ভাষা অনুদিত হয়েছে দিয়ে থেকে, বাংলা অনুবাদ আমি করেছিলাম। সেখানে একটা গ্রাফ তারা তুলে গেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপের আলোকে কয়েক বছরের জরিপ দেখানো হয়েছে সারা পৃথিবীতে তুলনামূলকভাবে আত্মহত্যার পরিমাণ, প্রবণতা সবচেয়ে কম যাদের মধ্যে, তারা হলো মুসলমান। কারণ কি জানেন?
মুসলমান যদি দেয়ালের থেকে যায় সে জানে উপরে আল্লাহ আছেন, তার একটা আস্থার জায়গা থেকে, ভরসার জায়গা থেকে। আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস না সে বলে শেষ। আফসোস করা ছাড়া তার কিছু আর থাকে। আল্লাহর ঈমানদারদের অভিভাবক আর কাফেরদের অভিভাবক থাকে। যে কোনো পাপের একটা নগদ শাস্তি হলো মানসিক যন্ত্রণা। আপনি দেখবেন যারা আত্মহত্যা করে মারা যায়, প্রায় সময় দেখবেন যে কিছুদিন আগে গত বছর সম্ভবত একজন প্রতিষ্ঠিত একজন তার শ্বশুর আত্মহত্যা করে মারা গেলেন। কিসের অভাব বলে? আছে, পয়সা আছে, গাড়ি আছে, কিছু দেনা হয়েছে, কিছু পেরেশানি হয়েছে, কিন্তু অনেক গরিব মানুষের হয়, অনেক ইমানদারের হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ডিপ্রেশন ছাড়া কিছু নাই। ঘুম আসে না, মদ খাওয়া ছাড়া ঘুম আসে না, ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না। অথচ ভোগের যত উপকরণ সব তার হাতের কাছে আছে, বিদর্ভতার কাছে আছে, নর্তকীয় তার সামনে আছে, অন্যায় পাপাচার এবং উচ্ছলতা এটা করার যত মাধ্যম আছে সব তার হাতের কাছে আছে, কিন্তু শান্তি জিনিসটা না। মানুষের শান্তি জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল, আল্লাহর জিকির, আল্লাহর মহত্বের মধ্যে প্রশান্তি আসে। ভাইরা আমার, সালাহাতুর সঙ্গে দুদিন খাবাস। আজ মোদে এক জামানা থাকে বাস। পাপ বহুত করেছেন, পাপে মজা আছে আমি জানি। জিনা করেছেন, মাদকের দিকে হাত বাড়িয়েছেন, অন্যায় অনাচার করেছেন, অবৈধ পথে কামাই করেছেন, অনেক টাকা পয়সা করেছেন, কিছু স্বাদ পেয়েছেন আমি জানি। আজ মোদে এক জামানা থাকে বাস। আসুন এবার একটা ভিন্ন স্বাদ আস্বাদন করি। তার বাধ্যগত হয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর গোলামের জীবন কিছুদিন পরীক্ষামূলক করে দেখেন। এটার যে স্বাদ দুনিয়াতে ভোগের জীবনে, সেই স্বাদ কখনো পাওয়া যায়? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আবার এক নম্বর রয়েছে 10টি অপরাধ যেগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দিয়ে থাকে। নাম্বার 1, মা বাবার অবাধ্যতা, নাফরমানি তাদের সাথে বেয়াদবি, দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন। নাম্বার 2, কারো প্রতি জুলুম অবিচার করলে ওই জালিমকে অপমান অপদস্থ করা, তাকে আল্লাহ তাআলা তার ভিতরে ত্রাসের সৃষ্টি করা, অশান্তির সাগরে ডুবানো, নগদ শাস্তি আল্লাহ তাআলা জালিমকে দেন কারো প্রতি জুলুম করলে। নাম্বার 3, আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে। নাম্বার 4, কেউ মিথ্যা কথা বলে। নাম্বার 5, আমানতের খেয়ানত করে, এই ব্যক্তিগুলো শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। নাম্বার 6, কাউকে অপমান করলেন, অপদস্থ করলেন, অসম্মান করলেন, কারো ইজ্জত সম্মানের কেনাকাটা করলেন। আজকাল দেখা যায় ফেসবুকীয় প্রজন্ম, আমাদের ফেসবুক প্রজন্ম দেখা যায়, ইউটিউব প্রজন্ম, টুইটার প্রজন্ম এবং আপনার এই টিকটক প্রজন্ম মানুষকে নিয়ে যাতা করছে, এটি তার ইজ্জত যাচ্ছে, তার সম্মান যাচ্ছে, এগুলো দেখে দেখে ছবি ব্যঙ্গ বিকৃতি, তারপরে যে মানুষকে অপমান অপদস্থ করা, নামকে বিকৃতি করা, মুসলমানের কাছে যদি মানুষ ইসলামের নামে আমরা এগুলো করছি, এগুলো যে করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নগদ শাস্তি দিবেন, অপমান করবেন, অপদস্থের জন্য কি করবেন। নাম্বার 7, মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করা, মানুষের কাছ থেকে বাহবা করার জন্য লাইক কমেন্ট কামাত ভাবনা, ভালো কাজ করলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নগদ শাস্তি দেন। ভালো কাজ হবে আল্লাহকে খুশি করবে, মানুষকে দেখানোর জন্য নয়। 9 নম্বর হলো, 8 নম্বর হলো, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করে, নাশকরি করে, অথবা কোনো মানুষের কৃতজ্ঞতা আদায় না করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নগদ শাস্তি দেন, ওই নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যান। 9 নম্বর হলো, যদি কেউ ব্যবসা বাণিজ্যে দুই নম্বরই করে, মিথ্যা কথা বলে, কাস্টমারের সাথে ক্লায়েন্টের সাথে প্রতারণা করে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব তার জীবনে দিয়ে থাকেন, তার সংসারে যে অশান্তি না হলে তার কোন একটা দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ শাস্তির মুখোমুখি থাকে। নাম্বার 10, যেই কোনো আল্লাহর প্রতি অবাধ্যতা, আল্লাহর অবিশ্বাস, আল্লাহর নাফরমানি যারা করে, দুনিয়াতে আল্লাহ তাআলা ডিপ্রেশন, অশান্তি, কষ্ট এবং মানসিক যন্ত্রণা দিয়ে তাদেরকে শেষ করেন। তারা সুইসাইড সেন্টার খুলতে হয়, তাদের আত্মহত্যা করার জন্য জায়গা খুঁজতে হয়, তাদের জীবনের সুখ এবং শান্তি আল্লাহ তাআলা তুলে নিয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। এই রাষ্ট্রীয় অপরাধ যেগুলো শাস্তি দুনিয়াতে নগদ ভোগ করতে হয়, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান ওয়া আলহামদুলিল্লাহ। ভাই, আমার কিছু প্রশ্ন আছে, আগে থেকে প্রশ্ন আছে, কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি যেগুলো দেওয়া সম্ভব হবে না সেগুলো ইনশাআল্লাহ আগামীকালকে লক্ষ্মীপুরে যেটা মাহফিল আছে সেখানে, এরপর দিন নোয়ারের মাহফিলে, তারপর দিন সিরাজগঞ্জে, তারপর দিন জামালপুর মাহফিলে কোথাও না কোথাও আমরা ইনশাআল্লাহ যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে বা সম্ভব ভালো, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা ইনশাআল্লাহ দিয়ে দেব।
করে। এত প্রশ্ন? আচ্ছা, আমার আলোচনা এবং প্রশ্ন উত্তরে আমাকে যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য কিছু নগদ পুরস্কার আছে। রেডি আছেন ইনশাআল্লাহ? শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ সবক দিতে হবে, কি শুনছেন সেটা বলতে হবে। যারা বলতে পারবেন ইনশাআল্লাহ তাদের জন্য পুরস্কার আছে। اللهم صل على محمد وعلى ال محمد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্ন, দোকানদার বিশ্বাস করে আমাকে তার ক্যাশে বসায়, আমি না বলে কিছু টাকা সরাই, এখন ফেরত দিতে চাই, কিন্তু তাকে বলে দিলে ফেতনা হবে, করবেন? হতে পারে অনেক ভাই পুরো কোম্পানিতে জব করেছেন, তখন কোম্পানির টাকা তিনি অবৈধভাবে নিজের পকেটে নিয়েছেন, সরিয়ে নিয়েছেন, আল্লাহর ভয় ছিল না। যখন আল্লাহর ভয় এসেছে, তার ঈমান তাজা হয়েছে, তিনি আলহামদুলিল্লাহ সেই টাকাগুলো ফেরত দিয়ে প্রায়শ্চিত্ত করতে চান। এটা কি অ্যাপ্রিশিয়েট এবং অভিবাদন করার উপযুক্ত কিনা বলেন? ভালো কাজ না? মনে রাখবেন, একটা সমাজ সবচেয়ে সভ্য এবং ভালো সমাজে পরিণত হবে যখন সমাজের মানুষ আল্লাহ নিয়ে হবে, যখন মানুষের মধ্যে কি থাকবে? আল্লাহর ভয়। কদিন আগে আপনারা বিভিন্ন জাতীয় দুর্নীতি দেখেছেন, একজন ভদ্রলোক বয়সে বেশ অনেক বৃদ্ধ হয়ে গেছে, তিনি রেলওয়েতে চাকরি করেছেন এবং রেলের বহু ফাঁকি ঝুঁকি দিয়েছেন, টাকা পয়সা অনেক সময় তিনি বিভিন্ন জায়গায় চলেছেন, টিকিট টাকা দেন নাই, বিনা টিকিটে গ্রহণ করেছেন। পরবর্তী তিনি জেল কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করে দেখা করে তার সকল টাকা সর্বোচ্চ এর বেশি হবে না এরকম একটা ফিগার তিনি সরকারি গণমাধ্যমের জন্য হাজির হয়েছেন। তার ভিতরে চেতনা একমাত্র আল্লাহ ছাড়া কিছু যদি কারো এরকম বোধোদয় হয়, সে সৌভাগ্যবান যে মৃত্যুর আগে আগে সে নিজেকে শুধরানোর সুযোগ পেয়েছে। আলহামদুলিল্লাহ। এবং কথা হলো, আপনি যে দোকানে চাকরি করেছেন, যে কোম্পানিতে কাজ করেছেন, সেখান থেকে টাকা আপনি সরিয়েছেন, হারাম কাজ করেছেন, এখন সেই কাজগুলোকে আপনি সেই টাকাগুলো আপনি কি করবেন? উত্তর হলো ওই মালিককে আপনি ফেরত দিবেন। এখন কথা হলো, মালিক যদি বলে ফেরত দিতে যাই তখন ওটা ঝামেলা হবে। যদি ঝামেলা আপনি মনে হয় তাহলে এক কথা, আর না হলে আরেক কথা। অনেক লোক আছে তাকে এটা বলে দিলে সে মনে আরো খুশি হবে, বরং সে আপনার থেকে হয়তো নিবেও না, যে ঠিক আছে তোমার ভিতরে বোধোদয় আসছে, আমি কিন্তু করলাম। আর যদি বলে দিলে আপনার ইতস্তত বোধ হয়, তখন আপনি বলে দেওয়ার দরকার নেই। যে কোনো ভাবে তার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেন, তার বিকাশ সঙ্গে টাকাটা ঢুকিয়ে দেন, এটা খামা করে দিয়ে বলুন আপনার পাওনা টাকা কিসের টাকা কথা জিজ্ঞেস করবেন না, এটা আপনি পাবেন, বাস রেখে দেন। বিভিন্ন ভাবে তার অ্যাকাউন্টে যে কোনো ভাবে টাকাটা ঢুকিয়ে দিলে আপনি দান করতে হবে। আর যদি খুঁজে পাওয়া না যায় তাহলে তার পক্ষ থেকে দান করে দেবেন। আমি 2004-05 সালের দিকে ঢাকার এক মসজিদে আমি যখন নামাজ পড়াই, এক ভদ্রলোক সরকারি বড় একজন কর্মকর্তা ছিলেন। তিনি কয়েকদিন পর পরে তার জমি জমা দান করেন, সমস্ত গরিব মানুষকে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, মসজিদে দিয়ে দেন, অনেক বেশি একসাথে দিয়ে দেন। উনি আমার কাছে একবার এসে বললেন, হুজুর ছেলে মেয়েরা তো পারলে আমাকে মারে। আমার সমস্যা বলে, সমস্যা হলো এত বেশি দান করি, একটা জায়গা পাইছি, এটা একজনকে দিয়ে গেছি, ওটা একটা মাদ্রাসাকে দিয়ে গেছি, ওটা একটা এতিমখানাকে দিয়ে গেছি। এগুলো যখন আমার সন্তানরা বলে মানুষকে দান করে, তাহলে ওটা জমি ধরে এইভাবে একটা ওইভাবে দেয়, তাহলে আমরা রাস্তা দিকে রেল করে দেবো। তাই বললাম, ছেলেরা তো ঠিকই বলছে, আপনাকে এত বেশি দান করতে কে বলছে? দানের তো একটা সীমা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এত বেশি দান করে ধুয়ে যাবে না, যে সব দান করে ধুয়ে গেলে আপনার সন্তানরা পরে মানুষের কাছে হাত পাতবে, তাদের যদি কিছু রেখে গেল, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি দানও করেন, তাদের যদি কিছু রেখে গেলেন, ঠিক। তখন ভদ্রলোক আমাকে বলল, হুজুর আপনি আমার দুঃখটা বাঁধলেন না। আমি বলেন, দুঃখ কি আপনার? আমাদের দুঃখ হলো ভাই, সরকারি চাকরি করেছি, অল্প কিছু বেতন পাইছি, এই বেতনের টাকা সংসার এবং ছেলে মেয়েদের পড়ালেখা খরচ চালাতে কষ্ট হতো।
আমার যত জমি জমা আছে, যত অ্যাসেট আছে, এই বেশিরভাগ হলো 2 নম্বর টাকা। এখন ছেলেদেরকে তার বলতে পারি না, মেয়েদেরকে তারা বলতে পারি না, সব চুরি ডাকাতের টাকা, সব তিনজুরি বেঞ্জুরির টাকা, কানের টাকা, চুরির টাকা, এটা টাকা, সেটা টাকা, এগুলো করে করে আমি বিয়ে করছি। এখন যখন আমার মধ্যে এই বোধ জাগ্রত হয়েছে যে এটা আমার জন্য হারাম এবং আল্লাহর কাছে আমাকে এর জন্য জবাবদিহি করতে হবে, সেজন্য আমি প্রায়শ্চিত্ত করতে চাই। মালিক খুঁজে খুঁজে এখন আর দেওয়া সব না, কোথায় চাকরি করছি, কার কাছ থেকে ঘুষ খাইছি, কার কোথায় খুঁজে পাবো, এই জন্য এখন দিয়ে দিয়ে আমি মৃত্যু হতে চাচ্ছি কিন্তু সন্তান আছে। আমার মৃত্যুর আগে আগে প্রতিটা হারাম টাকা হয় মালিককে, আর মালিককে দেওয়া সম্ভব না হলে খুঁজে পাওয়া না গেলে গরিব দুঃখীকে দান করবেন, কেউ মালিককে সওয়াবের নিয়তে নিজে সওয়াবের নিয়ত করা ছাড়া, তাহলে ইনশাআল্লাহ দায়মুক্ত হতে পারবেন। অতএব মালিককে যদি না পান বা দেওয়া না যায় একান্ত, তাহলে ওরকম গরিব দুঃখীকে দান করবেন, মালিকের তরফ থেকে তাকে সওয়াব দেওয়া হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে দায়মুক্ত করবেন। এরপর প্রশ্ন হলো, আমি আমার আম্মুকে ইসলামের দাওয়াত দেই কিন্তু তিনি কিছু মানতে চান না, তবে আমার প্রচুর খারাপ লাগে আর আমাকে অনেক কথা বলে, তবে আমি মাঝে মধ্যে রাগ করি, অনেক কথা বলে ফেলি, এটা করার কি? অনেক সময় মা বাবা বলতে থাকে সন্তানরা হেদায়েতের পথে আসে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে এরকম দৃশ্য আমরা দেখি, যেটা খুবই আনন্দের, যে মা বাবার কপালে এখনো হেদায়েত আসে নাই, সন্তানকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, আছে না নাই? এরকম যদি হয় তাহলে স্মরণ করবেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, অথচ তার মা কখনো হেদায়েত পান নাই। আবু হুরায়রা কি করেছে? মায়ের সাথে বেয়াদবি করেছে, মাকে গালিগালাজ বকাঝকা দিয়েছে না। তিনি মাকে যেরকম হেদায়েতের জন্য দাওয়াত দিতেন, দাওয়াত দিলে মাকে মারধর করতেন। বয়স্ক ছেলে বড় হয়ে গেছে, সেই ছেলেকে কথা করতেন, তারপর তিনি মায়ের সাথে বেয়াদবি করতেন। এরপর নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটা হাত তোলেন, আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। আবু হুরায়রা বাসায় গিয়ে দেখেন রাদিয়াল্লাহু আনহু যে তার মাকে আল্লাহ হেদায়েতের জন্য প্রস্তুত করে দিয়েছেন, তিনি ঈমান আনছেন। অতএব মা বাবাকে হেদায়েতের জন্য চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, অন্যদের মুরব্বিদের নেককারদের দোয়া চাইবেন, এবং সেই সাথে মা বাবাকে হিকমতের সাথে বিনয়ের সাথে দাওয়াত দিবেন। তারা যদি কটু কথা বলেও আপনি পাল্টা কটু কথা বলবেন না। মনে রাখবেন, মা বাবা এমন এক বিষয় যে আল্লাহ তাআলা বলেছেন, তারা যদি তোমাকে গুরুত্ব করবে, তোমার মা যদি তোমাকে মূল্যায়ন করবে, খারাপ করতে দেবে, খারাপ হতে দেবে, তাহলে তুমি আল্লাহ আপনার মাওলাকে মানো না। এই ভগবান আপনি আল্লাহ এই দুনিয়ার মাওলাকে সুন্দরভাবে জীবন করতে আমরা আমার সাথে মিলানোর পদ্ধতিতে করা যাবে। এই প্রশ্ন, আমি বিয়ে করতে চাই কিন্তু আমি মাদ্রাসায় পড়তেছি, পরিবারের অবস্থা ভালো না, বিয়ে করলে পড়াশোনা করতে পারবো না, আর বিয়ে না থাকাটা আমার, বিয়ে করা ছাড়া থাকাটা আমার কষ্ট হচ্ছে, আমি পড়াশোনা করতে চাই এবং এর থেকে বাঁচতে চাই, এখন আমি কি করবো? আমার এই নাম ঠিক রাখতে চাই। অনেক যুবকদের প্রশ্ন, কারণ যুবকদের চরিত্রকে ধ্বংস করার জন্য হাজার হাজার জাল বিছিয়ে রেখেছে শয়তান। আর যুবকরা নিজেদের চরিত্র বাঁচাতে পারছে না, কঠিন হয়ে যাচ্ছে। যুবকদের করণীয় আছে, নাম্বার 1, হারামের জায়গাগুলো, ফিতনার জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও, কারণ আল্লাহ জানেন এটা এমন একটা জায়গা, কাছে গেলে আর সে ফিরে আসাটা তার জন্য টাফ হবে। এইজন্য কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া ইনবক্সে গিয়ে ইংলিশ আলাপ সাল্লাপ, কেমন আছেন, একটা বাড়ি কোথায় কি খাইছেন, কোন দেশে বাড়ি, কি পড়ালেখা করেন, এই বিভিন্ন আলাপ শুরু করবেন। এরপর আস্তে আস্তে শয়তান আপনাকে নিচে নামায় ফেলবে, কোথায় চলে গেছেন এরপর কেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি পর্দার বিধান দেন নাই। প্রথমে এক নজর দেখবেন, এরপর জল্পনা কল্পনা করবেন, এরপর একটু নম্বর নেবেন, ফেসবুক আইডি নেবেন, হাই হ্যালো হবে, আলাপ সালাপ হবে, এরপর যেতে যেতে কোথায় চলে যাবেন, আপনার পড়াশোনা ধ্বংস হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে, সব শেষ হতে পারে, মা বাবার অবাধ্য হতে পারেন, অসমাজিক হতে পারেন, আল্লাহর নাফরমান হতে পারেন, অনেক কিছু হয়ে যেতে পারে। পরে টের পাবেন না। এখানে আল্লাহ তাআলা বলেছেন, আগে থেকে বাধ্য সেকুলার এবং ইসলাম এই দুইটা লাইফস্টাইলের মধ্যে পার্থক্য হলো, ইসলাম বলে আগে থেকে বাদ দাও, আর সেকুলার এই সিস্টেম বলে যে না, যার যা খুশি তা করো, তোমরা যা খুশি তা দেখো, যা খুশি তা শুনো, সব আকাম বিধান করো, আবার খবরদার কারোর উপরে চড়াও হয়ে না, নিজেকে নিয়ন্ত্রণ করো। এতে হাস্যকর আর কি হতে পারে? যুবকদের যৌবন নষ্ট হওয়ার জন্য যত ব্যবস্থা আছে সব রেখে দিবেন,
বিজ্ঞাপন চকলেটের, পুরো বোর্ডের মধ্যে 5% জায়গা চকলেটের ছবি আছে, আর বাকি 30, 40, 50, 60, 70% জায়গা দিয়ে একজন বিবস্ত্র নারী। অ্যাডভার্টাইজ কি নারীর শরীরের না চকলেটের? চকলেটের জন্য মাত্র 5% জায়গা বরাদ্দ হলো, এটা কি চকলেটের বিজ্ঞাপন হলো? নারীকে অধিকার দেওয়ার নাম করে তাকে পণ্যে পরিণত করা হচ্ছে। পণ্যে পরিণত করা হচ্ছে। রিসেপশনে সুন্দরী কম বয়স্ক নারী, তাকে আবার নির্দিষ্ট ড্রেস কোড মেনে চলতে হবে, মানে খোলামেলা থাকতে হবে। এর মানে হলো ক্লায়েন্টরা তাকে দেখে আনন্দ পাবে, মজা নেবে, স্বাদ নেবে। একজন নারীর জন্য একটা সম্মান না অপমান। তাকে দেখে দেখে তাদের জল্পনা কল্পনা করবে। আপনি বলবেন না জল্পনা কল্পনা সবাই করে না, সবাই আপনার মতো এরকম খারাপ না। ভাইরা আমার, এটা আমাদের সেকুলার বন্ধুদেরকে মজার একটা কথা। তারা এরকম খোলামেলা নারীর দিকে তাকায়, তাদের মনে কোনো বাধা চিন্তা আসে না। আল্লাহর জন্য যে ফেরেশতা থাকে আমাদের সেকুলার জায়গায় আছে, ওনাদের ভিতরে কোনো কামনা বাসনা বলতে কিছু জাগ্রত আপনাদের হয়। আল্লাহ সৃষ্টি করেছেন এরা বিদায় নিজের যৌবনকে হেফাজত করার জন্য জেনা জায়গাগুলো থেকে অনেক আগে থেকে বাদ দিতে হবে। চোখের হেফাজত করতে হবে, চোখের পর্দা করতে হবে। নারীরা তাদের সৌন্দর্যের পর্দা করবে, ছেলেরা তাদের চোখের পর্দা করবে, সমানভাবে চলবে। দ্বিতীয় কারণে হলো যুবকরা খুব দ্রুততার সাথে উপার্জন শুরু করবে। আমি যখন মাদ্রাসায় পড়ি, বয়স অনেক কম, তখন থেকে আমি উপার্জন শুরু করি। উপার্জন অনেক আগে থেকে শুরু করবে, বেকার বসে থাকবেন না। এই যে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, এই যে যুবকরা নানান বিপদে চলে যাচ্ছে, বিপদে চলে যাচ্ছে, বসাতে হচ্ছে, এই অন্যতম একটা কারণ যদি কোনো কাজ করবে না। যদি কাজ কাম থাকতো তো রাত 3টা বাজে ওই বিশ্বকাপ দেখার জন্য জেগে থেকে আশেপাশে মিছিল বাইর করে মানুষের ঘুম হারাম করতো না। সকাল 9টা বাজে ডিউটি থাকতো, ওই টাকা দিয়া রসুন দিয়ে বেঁধেও তো বিশ্বকাপ খেলে দেবে। যেহেতু কোনো কাজ কাম নাই, বেকার, দেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে, এই জন্য দেখবেন ফাউল কাজের সংখ্যা দিন দিন। অতএব যুবকরা যারা বিয়ে করতে চান, যেখানে যাই এরকম পাঁচিলগুলো আমাকে ধরা দেন, মুরব্বীদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য। আপনারা নিজে টাকা পয়সা কামাই করা শুরু করবেন। টাকা পয়সা কামাই করা শুরু করলে মেয়ের বাপকে এমনি টেনে ছেড়ে নিয়ে নিজেরা টাকা পয়সা কামাই করবেন না, বাপের মাথার উপরে বসে বসে খাবেন, আবার বিয়ে করে আর টাকা এনে খাওয়া করবেন। এটা কোন ধরনের টাকা? অতএব দ্বিতীয় কারণ, 1 নম্বর কারণ হলো জেনার জায়গাটা যদি বাঁচেন তাহলে আপনি বিনা থেকে বাঁচতে পারবেন। দ্বিতীয় কারণই হলো উপার্জন শুরু করবেন বিসমিল্লাহ পড়ে। ছাত্র জীবনে উপার্জন করা যায়, তাহলে বিভিন্ন কাছ থেকে বাঁচতে পারবেন এবং স্ত্রীর ভরণ পোষণ মহরের ব্যবস্থা করতে পারবেন। বাপের মুখের দিকে সারা বছর তাকায় থাকতে হবে না ইনশাআল্লাহ। তৃতীয়ত মুরব্বীদের দায়িত্ব। আমি সব জায়গায় বলি, বাবারা চাচারা যারা আছেন কান খোলা করে শুনেন, আপনার সন্তান উপযুক্ত হওয়ার পর আর দেরি করবেন না। আপনি যদি তথাকথিত পায়ে দাঁড়ানোর নাম দিয়ে ছেলেকে ঘোড়ায় ফেলান 25, 30, 35 বয়স পর্যন্ত নিয়ে যান, তাহলে আপনার সন্তান তলে তলে যে জেনা, ব্যভিচার, মনের জেনা, চোখের জেনা লিপ্ত হবে, এর দায়ভার সে তো তারা বহন করবে, আপনাকেও বহন করতে হবে। আমি প্রায় বলি, আমাদের বাচ্চাটার মুরব্বীরা যারা আছেন, 70-এর ঘরে যাদের বয়স, 60-এর উপরে যাদের বয়স হয়ে গেছে, খোঁজ খবর নিয়ে দেখেন ওনাদের বেশিরভাগ বিয়ে হয়ে গেছে খুব অল্প বয়সে। 20 বছর, 21 বছর, 22 বছর বয়সে বেশিরভাগ চাচারা বিয়ে করছে। খবর নেই, 90% তাই পাবে। আপনাদের বাপেরা আপনাদেরকে বিয়ে দিয়েছে অনেক অল্প বয়সে, অথচ এত বয়সে বিয়ে না দিলেও চলতো। আপনাদের এত অল্প বিয়ে না দিলেও চলতো, কারণ তখন একটা ফেতনা ছিল। এখন যত ফেতনা বের হয়েছে, আপনার থেকে আরো আর্লি আপনার ছেলেকে বিয়ে দেওয়া, আপনার মেয়েকে বিয়ে দেওয়া। আবার আপনারা জানেন না পোলাপান এখন কোন গলিয়ে গলিয়ে ঘুরে, কোন চিপা চাপায় ঘুরে, আপনারা জানেন না। আপনি শুধু মসজিদে যান, বাড়িতে আসেন, আর মনে করেন ছেলে এসে লম্বা সালাম দেয় ফেরেশতার মতো। এই ছেলে মেয়ে তারা হাজার হাজার ফেতনা হাতছানি তাদেরকে রাখছে। তাদের চরিত্র বাঁচানোর জন্য তাদেরকে অবশ্যই উপযুক্ত হওয়ার পর বিলম্ব না করে বিয়ের ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা মুরব্বী চাচাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ দিনগুলোকে আল্লাহ তাআলা নরম করে দেন, যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। তারা বেকার কাজ ছেড়ে উপার্জন করা শুরু করে দেবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, দেনমোহর পরিশোধ না করলে বিয়ে হয় না, এটা কি সঠিক? দেনমোহর পরিশোধ না করলে স্ত্রী নাকি হারাম হয়ে যায়?
যে মোহর এটা স্ত্রীর প্রাপ্য। আল্লাহ বলেছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীর মোহর পরিশোধ করো, এটা তাদের প্রাপ্য অধিকার, দিতে হবে। যদি কেউ স্ত্রীর মোহর নগদ না দেয়, বাকিতে রাখে, যে পরে দেবে, বিয়ে হয়ে যাবে কিন্তু দিতে হবে, এটা সঠিক না। যে মোহর যদি না দেয় তাহলে জিনা হবে, মোহর না দিলে বিয়ে হবে না, এটা সঠিক না। তবে হ্যাঁ, এটা ঠিক যে মোহর যদি না দেয়, অনেক মানুষ আছে বিয়ে হয়ে গেছে 30-40 বছর হয়েছে, এখন বইয়ের মোহর দেয় না, আছে না? খুব লজ্জার কথা, খুব লজ্জার কথা। আমাদের মহিলারা তাদের অধিকার সম্পর্কে শরীয়ত ইসলাম তাদেরকে কত অধিকার দিয়েছে তারা জানে না। তারা যদি জানতো, আমাদের নাকে বর্ষি লাগায় ঝুলে। স্ত্রীর মোহর আপনি পরিশোধ করেন না, এটা তার পাওনা কি পাওয়া না, আপনি তার কাছে দেন না। অতএব কথা নিচের দিকে তাকায় করবেন, উপর দিকে না, কারণ আপনি তার কাছে কি দেনাদার বেশি উপরে উঠার কথা নিচের দিকে তাকায়। কারণ আমি প্রায় বলি, দরখাস্ত লিখবেন বউয়ের কাছে, যদি মনে হয় যে এত টাকা মোহর দর্শন মুরব্বীরা যে টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, কামাই করি 20-30 হাজার টাকা, মোহর দর্শন 20 লাখ টাকা কেটে দিবে, কিন্তু দূরে ফেলছে, আপনি তখন রাজি হয়ে গেছেন, কাজ হয়ে গেছে, এখন আর কিছু করার নাই, দিতেই হবে, মরে যাবেন। এই বউ কেমন তো ময়দানে রয়ে যাচ্ছে, মোহর দিয়ে কোন রক্ষা হবে? শরীয়তের মাসআলা হলো, কেউ যদি মারা যায়, স্ত্রীর মোহর যদি পরিশোধ না করে, তার সম্পদ সহায় বিক্রি করে আগে বইয়ের মোহর, অন্যান্য পাওনাদারের রিটার্ন দিবে, স্ত্রীর মোহর আগে দিতে হবে, এরপরে থাকলে ছেলে মেয়েটা ভাগ বটনা হবে। এই জন্য পোলাপান নিজেরা নিজেদের মায়ের মোহর বাবার কাছ থেকে বোঝানোর জন্য হেল্প করে, না হলে মুরব্বী মোহর করে কিন্তু আপনার ভাগে জুটবে না, সব আপনার নাম হবে। কথা কি বুঝাতে পারছি? যদি বইয়ের মোহর দিতে কষ্ট হয়, অনেক ধরে বলছেন, মানতে চিপা পড়ে গেছেন, তখন কিছু বুঝেন নাই, রাজি হয়ে গেছেন, মুখ দিয়ে রুমাল দিয়ে বসে দিয়েছে, 10 লাখ 20 লাখ বলছেন, মোহ করে রাজি হয়ে গেছে, এখন তো ফেসে গেছে, দিতে হবে, কি করবেন? এবার বইয়ের কাছে মোহর ইয়ে লেখেন, দরখাস্ত লেখেন, বরাবর বরাবর সম্মানিত স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদন করতে হবে। যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, আমি আপনার অবাগা হতবাগা কপাল পড়া স্বামী, আমি একজন ফকির মিসকিন গরিব মানুষ, আমার যে মোহর ধার্য করা হয়েছে 30 লাখ টাকা, ইহা দেওয়ার ক্ষমতা, পরিশোধ করার ক্ষমতা আমার নাই। অতএব জনাবার সমিতির নিবেদন এই যে, মোহরের টাকা কমাইলে আমাকে বিলিত আপনার হতবাগা স্বামী, এগুলো দরখাস্ত লিখে বউয়ের কাছে মাফটা চায়া, যদি বউ আপনার মাফ করে, আল্লাহ বলেছেন কাকুল আনি মারিয়া, তিনি ছাড় দেন, ঠিক আছে, তা 50% ছাড় দিলেন, আপনাকে দেবেন, তাহলে ছাড়। বইয়ের মোহর সব পরিশোধ করছেন, বিয়ে করছেন, মোহর পাই করে পরিপূর্ণ পরিশোধ করছেন, তারা হাত তুলবেন, মিথ্যা তো হাত তুলবেন না। এই যুবক বিয়ে কি করবে দেখেন, কয়টা হাত তুলছে দেখছেন? নামাজ, তার মানে বাকিরা হাত মোহর দেন নাই বলে। মোহর দিবেন তো ইনশাআল্লাহ। স্ত্রীর মোহর স্ত্রীকে দিয়ে দেবেন, আমার দেশে মেয়েরা সদস্য হবে। মোহর দিতে গেলে স্ত্রী বলবে, তুমি আমাকে মোহর দিচ্ছ কেন, সম্পর্ক বিশেষ নেই, মহিলারা তো বুঝে না, অথচ মোহর তো দিয়ে শুরুতেই দেওয়ার কথা, ঠিক না? ঠিক। আমাদের দেশে মোহর দেয় হলো তালাক হলো, মোহর দেয় কখন? দেখেন কথা, মোহর সাথে তালাকের সম্পর্ক নেই, মোহর সাথে বিয়ের সম্পর্ক। মোহর দেওয়ার কথা কখন? আমাদের মেয়েরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার মতো সচেতন হতো, শরীয়তের মাসআলা জানতো, আমাদের কত দুঃখ ছিল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার সাথে যখন আল্লাহ তাআলা বিয়ে ঠিক হয়, উনি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর্গুমেন্ট করেছেন, আমার মোহর তো দিন চাই, আগে থেকে শোধ করে দিতে হবে। সাফ সাফ কথা। আজকে যদি কোনো মেয়ে এরকম চায়, ছেলেরা বলবে বাবা নাই, এটা এসে ঘর পর্যন্ত, অথচ এটা তার অধিকার, তার চাওয়ার রাইট আছে। আমাদের দেশে যদি জমি জমা আছে, যারা ঘাটাঘাটি করে, 100টা দলিল ঘাটাঘাটি করলে কয়টা দলিলে মেয়ে মালিকের নাম পাওয়ার জন্য, তার মানে বন্ধের পুকুরের কোনো অধিকারে দেশে দেওয়া হাতে গড়ার জন্য। আল্লাহ আমাদেরকে মেয়েদের অধিকার আদায় করার তৌফিক দান করুন। তাহলে এর মোহর না দিলে বিয়ে হয়ে যাবে, জিনা হবে না, ঠিক আছে, জিনিসটা পরিশোধ করতে হবে না, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন এবং আপনার এটার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। এরপরে প্রশ্ন হলো, মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায়? মুসলমান সে যদি ইসলামের কোন বিষয়কে অস্বীকার করে,
আল্লাহর কোন বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে ব্যঙ্গ করে তখন কি হয়? কাফের হয়ে যায়। তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহর কোন একটা বিধান আছে সে বলে এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। আল্লাহ বলে একটা নির্দেশ দিয়েছে সেখানে তাচ্ছিল্য করে। অনেক সময় দেখবেন যুবকরা নিজের কোন এক বন্ধু দাঁড়িয়ে রেখেছে, আপনার কাছেন আপনি দাঁড়িয়ে না রাখার কারণে আপনি গুনাহগার হবেন, কাফের হবেন না। কিন্তু দাঁড়িয়ে রেখেছে তার দাঁড়িয়ে অপমান করে অপদস্থ করে তাচ্ছিল্য করে কোনো কথা বলে তাহলে কি হবে? ঈমান চলে। এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। কেউ যদি মনে করে আল্লাহর বিধান এখন অচল, এখন অন্যটা সচল, তাহলে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ঈমান ভাবের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে। আল্লাহর ইবাদত করতে হয়, সিজদা আল্লাহকে করতে হয়। কেউ যদি কোনো মাজারে কোনো পীরকে সিজদা করছে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কিন্তু ভাইরা আমার, এই সমস্ত বিষয়গুলো ঈমান থেকে মানুষকে খারিজ করে দেয়। এরপর প্রশ্ন হলো, আমি একটি মেয়ে পর্দা আর ঈমান দেখে ভালোবেসেছিলাম, কিন্তু আমার পরিবার তার দারিদ্রতার কারণে মানছে না। আমি যার সঙ্গে থাকবো সারা জীবন, তার কি ঈমান থাকার প্রয়োজন নাই, পর্দা থাকার প্রয়োজন নাই, নাকি তার সম্পদ থাকার প্রয়োজন? ভাইরা, সুন্দর প্রশ্ন। বহু যুবক আছে, যদিও আগে ভুলটা বলি, কোন মেয়ে পর্দানশীল, কোন মেয়ে দিনদার নামাজি, এটা দেখে আপনি তাকে ভালোবাসছেন, মানে প্রেম করছেন। বিয়ের আগে এই 2 নম্বর কাজটাকে নাম দিয়েছে আমাদের সমাজে কি? প্রেম। এটা নাকি ভালোবাসা। আরে ভাই, ভালোবাসাটা হবে লিগ্যাল, স্বামী স্ত্রীর ভালোবাসা, সেটা হবে প্রকৃত ভালোবাসা। যাই হোক, যদি মেয়ে ধার্মিক হয়, দিনদার হয়, সে আমার প্রেম করে গেল, তাহলে বোঝা গেল এই মেয়ের ধার্মিকতায় ঘাটতি এবং কমতি। তারপরেও আপনার কাছে মনে হয়েছে আপনার তো পরে ইচ্ছে ভালো ঢুকবে না, সে নামাজ কালাম পড়ে, বোরকা পরে, আল্লাহ হারাম বুঝে, আল্লাহ ভয় আছে, তো আপনি তাকে দিনদারিতার কারণে হয়তো আপনি প্রেমে জড়ান নাই, দিনদারির কারণে বিয়ে করতে চান, কিন্তু বাবা মা বিয়ে দিতে রাজি না। একই কথা উল্টা ক্ষেত্রে হয়, অনেক মেয়ে অনেক ছেলে দিনদারিতার কারণে বিয়ে করতে চায়, বাবা মা তাকে দিতে চায় না। ভালো করে শুনে রাখেন, যদি কোনো বাবা মা শুধু পয়সাওয়ালা পাত্র পাত্রী খোঁজে, ওই যে কথিত আছে না যে আজকাল বিয়ে হয় মানুষের খুব কম, বেশিরভাগ হয় এক পক্ষে টাকার বস্তা, আর এক পাশে ময়দার বস্তা, এক পাশে ময়দার বস্তা, আর এক পাশে টাকার বস্তার সাথে ময়দার বস্তা পাবে। অভিভাবকরা যদি টাকার বস্তা খোঁজে, এছাড়া বিয়ে না দেয়, তাহলে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দেওয়ার অধিকার আপনার আছে। আপনার বাবা মার এই অধিকার নাই যে সে আপনাকে দিন বিমুখ কোনো পাত্র পাত্রীর সাথে বিয়ে করতে বাধ্য করবে, এই অধিকার তাদের নেই। তাদেরকে অন্যদেরকে দিয়ে বুঝাবেন, তাদেরকে যে কোনো ভাবে সম্মত করাবেন যে দিনদারিতাকে অগ্রাধিকার দেওয়া। তারপর যদি তারা দুনিয়া ছাড়া কিছু না বুঝে, আপনি বিনয়ের সাথে সেখানে দ্বিমত করা এবং আপনি দিনদার জীবন সঙ্গী নির্বাচন করার রাইট আছে। তবে এই ধরনের বিষয়গুলোকে বিচক্ষণ কোনো আলেমের সাথে পরামর্শ করবেন, কারণ অনেক সময় আপনি যেটাকে আপনার পক্ষের মনে করছেন, সেটা শয়তান আপনার সঙ্গে সুসংগত করে তুলে ধরতে পারে। অনেক সময় মুরব্বীরা দিনদারিতা বিরোধিতা করে না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে দিনদারিতা বিরোধিতা করছেন। এই জন্য ব্যালেন্স করার জন্য কোন বিদগ্ধ আলেমের সাথে ব্যক্তিগতভাবে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন। এরপরে প্রশ্ন হলো, কিছু মানুষ মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখে, বিশেষ করে ঈদের নামাজের সময় এই কাজটি অনেক বেশি দেখা যায়, এটা কতটুকু শরীয়ত সমর্থন করে? ভাইরা আমার, আমাদের দেশে অপকর্মটা বিভিন্ন মসজিদে ইতিহাসে হয়। মসজিদে ইমাম সাহেবের পেছনে 4-5টা জায়নামাজ দখল করা থাকে, এগুলোতে কেউ বসতে পারে না, কারণ এখানে অমুক সাহেব তমুক সাহেব তারা বসে আছে না, এরকম। এই কাজটা পরিষ্কার গুনাহের কথা। এরকম জায়নামাজ দিয়ে জায়গা দখল করা জায়েজ। যদি এমন হয় যে আপনি জায়নামাজ নিয়ে এসে বসেছেন, জায়নামাজ নিয়ে এসে বাসা থেকে বসেছেন, এখন আপনি ওয়াশরুমে গেছেন 2 মিনিট 4 মিনিটের জন্য ওযু করতে গেছেন, তাহলে এখানে আপনি আপনার জায়গা যেতে বসছেন, আগে এসে এটা রেখে গেলেন, এটা একটা পর্যায়ে গ্রহণযোগ্য। কিন্তু আপনার আসার খবর নেই, আগে থেকে মুয়াজ্জিনকে দিয়ে একটা জায়নামাজে দখল করে দিয়ে গেছেন, আর ওই সময় শেষে যা দাঁড়াবেন জায়নামাজে, এই মাতবরি, এই সর্দারি এবং এই মাস্তানি দুনিয়ার সব জায়গায় চললে মসজিদে চলবে না। মসজিদে যে আগে আসবে সে আগে আসবে, এখানে আগে জায়গা দখল করা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। এটা মসজিদের সাথে বেয়াদবি, আল্লাহর সামনে বেয়াদবি। মসজিদে আসছেন গোলামি করতে, গোলামের আবার সেখানে কিসের ভাব শব্দের সামনে জায়গা থাকবে? আপনি বলবেন আমি মসজিদের মুতাওয়াল্লি সাহেব, কোন মুতাওয়াল্লি সাহেবের জন্য জায়গা রাখা যায় না। আপনি মুতাওয়াল্লি, এই জায়গাটা আপনি আল্লাহকে দান করে দিয়েছেন না দেন?
আল্লাহকে যখন দান করে দিয়েছেন এরপরে আবার ওই জায়গাতে আপনার কোনো সে থাকতে পারে, এখন অন্য দশজন মুসলিমের আপনার মধ্যে কোনো পার্থক্য, এরপরে যখন ভাবসা বা খবরদারি সেগুলো জাহির করতে চান, তাহলে বুঝতে হবে যে আপনার দান ভালো করে হয় না। আপনি আগে আসবেন, আগে বসবেন, পরে আসবেন, পরে বসবেন। কোন মানুষকে বাধাগ্রস্ত করে ইমাম সাহেব পিছনে 5-7টা 10টা জানামা রাখে, এটা জাহিলি যুগে, তাই আমরা জাহিলি যুগের মানুষের ব্যবহার, এটা কোনো সভ্যতা নয়, এটা শরীয়তে কখনো জায়েজ হতে পারে, কোন আলেম এটাকে জায়েজ বলতে না। আল্লাহ আমাদের মুরব্বিদেরকে হেদায়েত দান করুন। আমিন। তারা আগে আসলে আগে বসবে, পরে আসলে পিছনে বসবে। মসজিদে এসে জুমার দিনে যদি মানুষের কাজ দিনে সামনে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বীজ অতিক্রম করে জাহান্নামে যাওয়া সত্য তৈরি করেছে। অতএব এই কাজটা কখনো করা যাবে। মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুরব্বিদেরকে বিনয়ের সাথে বোঝাবেন এবং তাদেরকে আহ্বান করবেন যে আমরা মসজিদে আল্লাহর গোলামি করতে আসছি, গোলামি করতে এসে আর কোনো ভাবসাব থাকা উচিত। এরপরে প্রশ্ন হলো লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক? লাশের পাশে কিসের কোরআন পড়া হবে? কোরআন তো জীবিত মানুষকে শোনাবার জন্য, হয় নিজে তেলাওয়াত করবেন, নিজে বুঝবেন, করবেন, আমল করবেন, সওয়াব নেবেন, অথবা আপনি যদি শুনাইতে চান কোনো জীবিত মানুষকে শুনাতে পারবেন। এই যে মানুষ মারা গেছেন তাকে আর শোনানোর ক্ষমতা আপনার। অতএব লাশের পাশে চারপাশ ঘিরে ধরে কোরআন তেলাওয়াত করা, মাদ্রাসার ছেলেদেরকে ডেকে এনে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কোরআন খতম করার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে, এটা নবী আলাইহিস সালামের আদর্শ না। মানুষ মারা গেছে, যত দ্রুততার সাথে সম্ভব তার গোসল দিয়ে দাফন করে তাকে কবরস্থ করতে হবে, এটি হলো নির্দেশনা। আর তার জন্য দোয়া করবেন, দান সাদাকা করবেন, ইকামত করবেন, ইসলামে সওয়াব করবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু লাশের পাশে বসে কোরআন পড়ার বিশেষ কোনো বৈশিষ্ট্য। এরপরে প্রশ্ন হলো, আমি একজন মুসলিম ছেলে, আমার একটি প্রশ্ন ছিল, জন্মের পর আমার নাম রাখা হয়েছে হিন্দুদের নাম অনুসারে। এখন আমি যদি আমার নাম পরিবর্তন করে সুন্দর একটি ইসলামিক অর্থবহ নাম রেখে আকিকা দেই, তাহলে কি কিয়ামতের দিন আমাকে এই নাম ধরে ডাকা হবে নাকি আগের নাম ধরে ডাকা হবে? কারণ শুনেছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুন্দর অর্থবহ নামের উসিলা মানুষকে জান্নাত দান করবেন। দেখুন, যদি কারোর নামের মধ্যে শিরকপূর্ণ কিছু থাকে, শিরকপূর্ণ, তাহলে সে নাম পরিবর্তন করা আবশ্যক। বাপ থাকে বাবা করবে, নাম নিজে নিজে করবে। আর যদি শিরকপূর্ণ না থাকে কিন্তু নামটা হয়তো অত সুন্দর না, তাহলে সেটা পরিবর্তন করা আবশ্যক। আর যদি ভুল নাম সংশোধন করে নতুন নাম রাখা হয়, তাহলে এটার জন্য কোনো আকিকা দিতে হবে। কারণ আকিকার সাথে সম্পর্ক হলো সন্তানের জন্মের, এর সাথে নাম রাখা, পুনরায় নাম রাখার কোনো সম্পর্ক। আমরা অনেকে মনে করি যে নতুন করে নাম রাখলে আকিকা দিতে পারে। আমরা ছোটবেলায় গ্রাম দেশে শুনেছি যে কারোর যদি নাম হয়তো একটা নাম রাখা হয়েছে যদি সবাই ব্যবহার করে, তো একটা ভালো নাম রাখার চেষ্টা করা হয়, ওই জন্য গরু জবাই করে সবাই খাওয়াইতো। এটার উদ্দেশ্য ছিল পুরো এলাকার মানুষকে ডেকে এনে খাওয়ায়া আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যে অমুকের নাম এখন এটা না, এখন এটা। এটা হলো নামটা, ভালো নামটা ঘোষণা করার জন্য, ওর সাথে আকিকার কোনো সম্পর্ক। অতএব যদি কারোর নাম খারাপ থাকে, অর্থবহ না থাকে, তাহলে সেটা চেঞ্জ করা যেতে পারে, এর জন্য আকিকার দরকার নাই, জাস্ট ঘোষণা দিয়ে চেঞ্জ করে ফেললে হবে। কিছু আমলের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয়, আমলকারের মৃত্যু চাই শুধু, বাকি না হয় ওই আমলের সাথে সাথে সে বেহেশতে চলে যাবে, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। প্রশ্ন হলো, কিয়ামত এখনো বাকি, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর বেহেশত দৌলত নির্ধারিত হবে নাকি মৃত্যুর সাথে সাথে বেহেশতে জানা যায়? প্রশ্ন অনেকে হয়তো বুঝেন না। প্রশ্নটা হলো, যেমন আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, 75 নামাজের পর যদি আয়াতুল কুরসি পাঠ করে 75 সালাতের পর ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়া, এই দুইটার মধ্যে একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলে সে জান্নাতে নিয়ামতে সে প্রবেশ করতে পারে। প্রশ্ন যিনি করেছেন চমৎকার প্রশ্ন, তিনি জানতে চেয়েছেন যে জান্নাত জাহান্নামে তো কিয়ামতের ময়দানে বিচারের পর মানুষ ঢুকবে, মৃত্যুর সাথে সাথে যে জান্নাতে যাবে বলা হচ্ছে যে কিভাবে সম্ভব? প্রশ্ন বুঝতে পারছেন? এটার উত্তর হলো, মানুষের মৃত্যুর পর কবরে যখন সওয়াল জবাব হয়, লোকটা যদি দিনদার হয়, নেককার হয়, মুত্তাকি হয়, জান্নাতের সাথে তার রূহের একটা কানেকশন আল্লাহ তাআলা করে দেন, সেটা ফিল করতে থাকে, ভোগ করতে থাকে। চূড়ান্তভাবে জান্নাতের যে দৈহিক প্রবেশ সেটা হবে কিয়ামতের পরে, কিন্তু জান্নাতের নিয়ামতের উপভোগ তখন থেকে শুরু হয়ে যায়। আর ওই কথাটাই হাদিসে বলা হয়েছে। এবার প্রশ্ন হলো, ওজুর সময় মেয়েদের মাথার কাপড় সরে দিলে কোনো অসুবিধা হবে কি? এই প্রশ্ন অনেক মা বোনরা করে। আজকে লাইভে এক মহিলা এসার পরে লাইভ অনুষ্ঠানে প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে ওজুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা? উত্তর হলো,
ওজুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। পুরো ওজুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও ওজু হয়ে যাবে। দেখতে হবে যে কোনো গায়রমান পুরুষ তাকে দেখছি কিনা। কোনো গায়রমান পুরুষ না, বাসায় এখানে বাপ ভাই আছেন, স্বামী আছেন, সন্তান আছেন, তাদের সামনে তিনি ওজু করছেন, অন্য নারীর সামনে ওজু করছেন, বাইরে একা ওজু করছেন, মাথা কাপড় যদি টোটাল পুরো ওজুতে একবারও না থাকে তাতে কোনো অসুবিধা। আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড় সেটা দিই না, যেখানে মাথা কাপড় দেওয়ার দরকার নেই সেখানে মাথা কাপড় টানা করি। আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আছে একা একা কেউ নেই, তারপর আজান শুরু হয়ে গেছে তারপরে মাথা কাপড় দেওয়া শুরু আসলে না। এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না, তো যদি কোনো গায়রমান পুরুষ থাকে তখন আজান না হলেও মাথা কাপড় দেবে, আর যদি গায়রমান পুরুষ না থাকে সেখানে আমাদের মাথা কাপড় দেওয়া জরুরি। রিল্যাক্স থাকতে হবে, মাথা কাপড় দিতেও পারে, নিচেও থাকতে পারে। এখন কথা হলো ওযু। ওযু করার সময় আমরা যখন মুখ ধুবেন একেবারে চুলের গোড়া পর্যন্ত পানি দিতে হবে, কানের লতি পর্যন্ত পানি দিতে হবে। এই জায়গাগুলোতে পানি পৌঁছানোর জন্য মাথা কাপড় থেকে সব ভিজে যাবে, এজন্য সরাই না একটা ভালো করে ধুবেন, অবশ্যই যায় আছে। আবার যখন মাথা মাসা করবেন ভিজে হাত যখন উপর দিয়ে দেবেন তখন কাপড় নিচে পড়ে যাবে, কাপড় সরাই দিলে আপনার পুরো মাথা মাসা করবেন, অসুবিধা নেই। তাহলে খোলাসা এবং সারাংশ কথা হলো ওযুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই ওযু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা। মাথা কাপড় রেখে যদি ওযু করতে পারেন ওকে, আর যে সরেও যায় তাতে কোনো অসুবিধা। সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার ওযু করার প্রয়োজন আছে কিনা? অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে ওযু করে, আছে না না? গোসল শেষ উনি আবার বিসমিল্লাহ বলে ওযু শুরু করছে। এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ, কোনো দরকারি কাজ না, বেদরকারি কাজ। আপনি যদি সুন্নাহ সম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট ওযু অটোমেটিক হয়ে যায়, আলাদা করে ওযু করার দরকার। সুন্নাহ সম্মত গোসল করতে হবে। আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ধরে আগে ধুয়ে নেওয়া। ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলছেন, আলহামদুলিল্লাহ, প্রথম কাজ শেষ। এরপর দ্বিতীয় কাজ। দ্বিতীয় কাজ কি? এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন, নাকে পানি দেন, মুখ ধোন 3 বার, হাতের কোমর পর্যন্ত 3 বার ধোন, 2 বার, মাথা মাসা একেবারে। ওযুর সব কাজগুলো শেষ, শুধু একটা বাকি আছে পা ধোয়া। পা ধোয়াটা থাকে কথা। এবার আপনি মাথায় কাঁধে শরীরে পানি ঢেলে গোসল করেন। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় 2 পা একেবারে পর্যন্ত পাথর পর্যন্ত ধুয়ে এবার বের হয়ে চলে যান। তাহলে ওযু এবং গোসল একসাথে হয়ে গেছে, আলাদা ওযু করার দরকার। অনেকে এরপর আবার আলাদা ওযু করতে চায়, একরকম বলতে পারেন বিনা প্রয়োজনে। এরপর প্রশ্ন হলো আমাদের এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের দোকান থেকে মিষ্টি ব্যবহার করা হয়, এই এলাকায় কোনো মুসলমান দোকান নাই এমন নয়, তাহলে এটাকে জায়েজ হবে? দেখুন, কোন খাবার হিন্দুর দোকান থেকে কিনলে হারাম হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম। দেখতে হবে যে খাবারটা পাক কিনা। যদি কোনো হিন্দু খাবারের মধ্যে তাহলে নাপাক হবে, জায়গাটা খাওয়া হালাল হবে না, এখানে হালাল হবে। আবার কোনো মুসলমান যদি একই কাজ করে সেটাও কি হবে? হারাম হবে, সেটা কেনা জায়েজ হবে। তবে এটা ঠিক যে আপনি সন্দেহপূর্ণ মনে হলে সেটা অ্যাভয়েড করে, যদি সন্দেহপূর্ণ নয় সেটাকে অ্যাভয়েড কথা বোঝেন নাই? যদি মনে হয় যে এখানে সন্দেহ আছে, হারাম মিশানো নাপাক মিশানো, তাহলে সেটা অ্যাভয়েড করবেন না, এটা জরুরি না। হিন্দুদের সাথে কেনা বেচা করা জায়েজ আছে না? খ্রিস্টানদের সাথে কেনা বেচা করা জায়েজ আছে না? সাহাবায়ে কেরাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাদের সাথে সাধারণ সকল লেনদেন করা ইসলামে জায়েজ আছে। এবার প্রশ্ন হলো, আপনি সৌদি আরব থেকে দেশে চলে আসার কারণ কি ছিল? যেখানে প্রশ্ন হলো ভাই, সৌদি আরবে আমি 10 বছর ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে সেখানকার ইসলামিক সেন্টারে দাঁড়ানো, পশ্চিম বাংলা সেন্টারে আমি বাংলা ভাষায় মানুষকে দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজ, প্রবাসের কাজ আমি করতাম আলহামদুলিল্লাহ 10 বছর। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের সাথে যখন দুবাইতে সাক্ষাৎ হওয়ার পিএইচডি প্রোগ্রাম করিনি, তখন আমি তার সাথে পরামর্শ করি যে 10 বছর তো হয়ে গেল, এখন আমার কি করা উচিত? তিনি বললেন আপনার দেশে ফিরে যাওয়া উচিত। এরকমটা তিনি আমাকে আভাস দিলেন। আমি বললাম যে আমি নিজেও সৌদি আরবের রিয়াদে আল আমান ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি আমি সেখান থেকে অর্জন করি, এবং বর্তমান সৌদি বাদশার হাতে তখনকার রিয়াদের প্রিন্সিপি ছিলেন, রিয়াদের গভর্নর ছিলেন, তার হাতে তিনি বললেন যে আমি গোল্ড মেডেল পাই, সর্বোচ্চ সম্মাননা পাই, সর্বোচ্চ ছাত্রের শিক্ষার্থীর যোগ্য শিক্ষার্থীর সার্টিফিকেট পাই। এরপরেও আমি আমার মাতৃভূমিতে ফিরে এসেছি এখানকার মানুষের মাঝে দাওয়াতি কাজ, সামাজিক কাজ, সেবামূলক কাজ করবার জন্য। তখন আমি স্যারের কথাটা বুঝলাম যে উনি আমাকে উৎসাহ দিচ্ছেন
দেশে ফিরে আসা যাবে। তখন আমরা সিদ্ধান্ত নিই পারিবারিকভাবে চলে আসার পরিকল্পনা করি। আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা অনেকে এখনো আছেন, অনেকে আরো থাকবেন, সেখানে লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ আছে। কিন্তু দেশে কাজ করা এটা নানা দিক থেকে চ্যালেঞ্জিং, অনেকটা আসতে হয় সম্পূর্ণ সংখ্যার মধ্যে, কিন্তু আল্লাহর উপর ভরসা করে চলে আসতে হবে। আমাদের তরুণ ভাইরা আছে যারা আমেরিকাতে যাওয়ার জন্য, ইউরোপে যাওয়ার জন্য, কানাডাতে, জার্মানিতে, বিভিন্ন দেশে একটু হালুয়া, রুটি, পনির, বার্গার খাওয়ার জন্য, পিজা খাওয়ার জন্য, সুন্দর পরিবেশে থাকার জন্য সিরিয়াল ধরে কিভাবে সেখানে যাবে। সেখানে যান শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষা শেষ নিজের দেশে ফিরে আসেন, এ দেশকে গড়ে তোলেন, এ দেশকে কিছু দেন। আমি জানি এ দেশকে দেওয়া এত সোজা না, এ দেশকে দিতে গেলে আপনাকে বরং উল্টা অনেক কিছু সহ্য করতে হবে। সবভাবে চলতে গেলে দেশে অনেক বাধা হয় জানি, এরপরও দিন শেষে দেশটা আমি এই দেশের মানুষ, আমার যোগ্যতা অনুযায়ী এই দেশকে আমাকে দিতে হবে। আমি আরেক জায়গায় শুধু থাকলাম, এটা কেন আদর্শ মানুষের লাইফ হতে পারে। হ্যাঁ, কেউ যদি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে থাকে, ইসলাম প্রচারের জন্য থাকে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে থাকে ভিন্ন কথা। অনেকে আছে পশ্চিমা দুনিয়াতে যে দেশে যা জমি জমা ছিল, ভিটে ভাড়া ছিল, এগুলো বিক্রি করে এখানে ব্যবহার করে আছে না? খুবই দুঃখজনক কথা। অমুসলিম প্রধান এলাকা বিশেষ করে যদি আপনি বসবাস করেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি কষ্টে কষ্টে ইসলামের উপরে থাকলেও আপনার জেনারেশন ইসলামের উপরে থাকবে না, তারা বেঈমান হয়ে যাবে। কারণ অমুসলিমদের প্রভাবে, ভিন্ন ধর্মের মানুষের প্রভাবে তারা প্রভাবিত হবে। একটা জেনারেশন হয়তো আপনার ছেলে মেয়েকে আপনি বাঁচায় রাখতে পারবেন, কিন্তু তারপর জেনারেশন আর টিকায় রাখতে পারবেন। ওদের জন্য আল্লাহ কাছে আপনাকে জবাব দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাকিনুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম, ফামান সাকানাহুম আও জামাআহুম ফালাইসা মিন্না ফালাইসা মিন্না ওয়া লাস্তু মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করে সুখের জীবন যাপন করার জন্য, শুধু দিনই কোনো মাকসাদ নাই, তাহলে সে আমার উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিরাট আমরা আমাদের তরুণ ভাইদেরকে বলবো, আসুন নিজ নিজ জায়গা থেকে দেশ গড়ি, নিজেকে গড়ি, দেশকে, দেশের মানুষকে, প্রিয়জনকে, আত্মীয়স্বজনকে ভালো করার জন্য, উন্নত করার জন্য সুন্দরভাবে আহ্বান করি, নিজেকে নিয়োজিত করি। নিজের সুখের চিন্তা করে বাইরে চলে যাওয়া এটা স্বার্থপরতা ছাড়া কিছুই নয়। তো আমার চলে আসার পেছনে আব্দুল্লাহ জাহাঙ্গীর মোহাম্মদ ওই কথাটি বড় বেশি ভূমিকা ছিল। স্যার বলেছেন, আমি রিয়াদে অনেক ভালো অবস্থানে থাকার সুযোগ আমার ছিল, কিন্তু আমি নানা আশঙ্কা মাথায় নিয়ে দেশে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে অনেক কাজ করার তৌফিক দিয়েছেন। তিনি ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসরি করেছেন, অনেক বই পুস্তক লিখেছেন, চলে গেছেন দুনিয়া থেকে কয়েক বছর হয়ে গেছে, আজও পর্যন্ত বাংলাদেশে তিনি মানুষ আন্দোলন করে বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্যার রহমাতুল্লাহ উন্নত আখলাক আমাদের সবাইকে দান করুন। আমরা দীর্ঘায়িত করতে চাই না, কারণ রাত কম হয় না, আমার ফজর নামাজ পড়তে হবে। আমরা এই দীর্ঘ সময় অনেকগুলো কথা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন যা শুনেছি, যা জেনেছি, সেগুলো আমরা সবাইকে আমল করার তৌফিক দান করুন। শেষ হয় না, বসে কয়েক মিনিট একটু বসে। ভাই, আমরা যে আলোচনা করেছি, আলোচনার আলোকে আমাকে কি পুরস্কার দেব? সর্বপ্রথম প্রশ্ন যে উত্তর দিতে পারবেন হাত তুলবেন। আমি আজকে 10টা অপরাধের কথা বলেছি, যে অপরাধগুলো শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দেবেন। শুধুমাত্র অপরাধগুলো একটা একটা করে বলে দিতে হবে, লিস্টটা বলে দিতে পারবেন না। মা বাবা অবাধ্য হওয়া, অসম্মান করা, কারো প্রতি জুলুম অবিচার করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 3 মিথ্যা কথা, 4 আমানতের খেয়ানত করা, 5 এটা জুলুমের মধ্যে চলে যায়। হ্যাঁ, কোন মানুষকে অপমান করা, 6 কি করা? লোক দেখানো ইবাদত করা, মানুষের কাছে বাবা বাবা ধান্দা বানা কাজ করা, 6 নিয়ামতের নাশকরি করা, 7 কেনা বেচা, মিথ্যা, প্রতারণা, আশ্রয়, মানুষকে ঠকানো, ওইটা নেওয়া গেছে। 10 নম্বর হলো চুরি করা এবং ষষ্ঠ মুখস্থ করে ফেলছেন আপনি এই বসা। আর কার কার মুখস্থ আছে? সবার মুখস্থ? আচ্ছা, আপনি আসেন। হ্যাঁ, ওই যে বন্ধ হয়ে যাবে, মা বাবার আবার আচরণ করা, অন্যের প্রতি জুলুম করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, কথা কাটা, মিথ্যা বলা, আমাদের খেয়ানত করা, 5 মানুষকে অবলম্বন করা, 6 লোক দেখানো ব্যবস্থা, বের কেনা বেচা, কাস্টমারের সাথে মিথ্যা বলা, প্রতারণা করা, ফাঁকাফিকি দেওয়া,
8 হ্যাঁ না এটা শেষ সম্ভব তার আগে আরেকটা আছে নকল করি না নিয়ামত নাশকরি করা আল্লাহর কুফরিয়া বলবো না কোন মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন মাশাআল্লাহ এই দুই ভাইকে আমরা দুটো পুরস্কার দিতে চাই এখানে থাকা শুনবেন আপনাকে দিলাম ডক্টর মুজাফফর আব্দুল জামিল একটা জীবনী আর কই ভাই কই অনেকে দিয়ে দেন গুনাহ মাফের উপায় একটা চমৎকার বই মাশাআল্লাহ মাশাআল্লাহ এরা খুব মনোযোগ সহকারে শুনছে বোঝা গেছে আল্লাহ তাআলা আমাদের ভাইগুলোকে যা শুনেছে সেগুলো আমল করার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল তৌফিক দান করুন বলুন আমিন সবাই আমল করব তো ইনশাআল্লাহ ভাইরা আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটার ভয়াবহতা সম্পর্কে বলতে গিয়ে কয়েকটা হাদিস বলেছি যে কোনো একটা হাদিস যে বলতে পারবে সে হাত ও যে চশমা লাগায় আপনি মাদ্রাসার ছাত্র দুঃখিত হ্যাঁ ও 900 লোক থেকে চলে কি করেন আপনি পেশা কি কিসে চাকরি করেন কোম্পানিতে চলে আসেন কি নাম আপনার চলে আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ 900 মাদ্রাসার ছাত্র মানে জানেন কি হাদিস বলে দিয়েছে এই হাদিস কি আগে থেকে মুখস্থ ছিল আপনার তাহলে তো না দেব আমাকে একটা বড় বড় একটা দিয়ে দেব আচ্ছা মাশাআল্লাহ জি ভাই এরপরে আসেন ভাই আওয়াজ করেন না একটু হেল্প করেন আমাকে একটু বসেন এরপরে মা বাবা বাধ্যগত থাকার ব্যাপারে অনেকগুলো হাদিস আমি বলেছি যে একটা হাদিস যে বলতে পারবে এই মজলিস থেকে শিখছে আগে থেকে জানতে এরকম না হ্যাঁ দাঁড়া এই যে আব্দুল্লাহ আব্বাস মাশাআল্লাহ দেন পুরস্কার তো সঠিক মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন আপনাকে মাশাআল্লাহ 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 জাযাকাল্লাহ খাইর আচ্ছা দেখছেন ভাইরা আমার এরপর প্রশ্ন সবাই রেডি তো নাকি